আচ্ছা, আমাকে নিশ্চয়ই দেখা যাচ্ছে, কারণ আমি আমাকে দেখতে পাচ্ছি গ্রুপে। সরি। তোমরা তাহলে যে যেখানে আছো একটু অ্যাটেন্ড করে নাও। আচ্ছা, অনেকে আমাকে অনুরোধ করছো যে ক্লাসটা লাইভ করার জন্য, যদিও বা পার্টিসিপেন্ট মানে স্যাটিসফ্যাক্টরি না, এক্সপেক্টেড পার্টিসিপেন্ট আমি দেখলাম না, তারপরেও আমি কথা রাখলাম। আশা করব তোমরাও আমার কথা রাখবা, যে আমি কোনো পোস্ট দিলে পোস্টে আমি কি লিখছি বা কি বলতে চাচ্ছি একটু পড়ে তারপর কার্যকলাপগুলো করলে ভালো লাগে আর কি, না পড়ে লাফাতে থাকো। আচ্ছা, যাই হোক, আমরা কালক্ষেপণ না করে ক্লাসটা শুরু করি, যেহেতু আজকে লম্বা ক্লাস, আমার গলার অবস্থা বেশ খারাপ, লং মুখে দিয়ে কথা বলতেছি, দেখা যাক কি হয়। তো হার্টের একদম ইনিশিয়ালি ফার্স্ট একটা ক্লাস করছি আমরা, এরপর সেকেন্ডে আরো একটা করছি, কিন্তু দুটো ক্লাসে আসলে মানে একদম বিশেষ করে সেকেন্ডটা ঠিক মতো আমি নিতে পারিনি। এখন আজকে আমি লাস্ট ক্লাসগুলার আমি সব তো আর শুরু করব না, কিন্তু কিছু জিনিস আমি পুরনো পড়া দিয়ে আমি স্টার্ট করব। আচ্ছা, তাহলে আমি কোন পার্টটা দিয়ে শুরু করব? আমি শুরু করব ব্লাড সাপ্লাই দিয়ে। তো হার্টের ব্লাড সাপ্লাইটা এটা খুবই ভাইটাল, এটা আমাদের মানে বেশ ভালো করে পারতে হবে, শুধু পারতে হবে না, বেশ ভালো করে পারতে হবে। কারণ হার্টের ব্লাড সাপ্লাই এটা যে শুধুমাত্র হার্টের সাথে সম্পর্কিত তা কিন্তু না, আরো অনেক মানে পুরো থোরাসিক রিজনের যদি তুমি ব্লাড সাপ্লাই বুঝতে যদি যাও, তাহলে তোমাকে এই হার্টের ব্লাড সাপ্লাইটা সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা থাকতে হবে। মানে হার্টে কিভাবে সাপ্লাই পাচ্ছে সেটা তো একটা ব্যাপার, এটা ছাড়াও হার্ট থেকে ডিরাইভ যে ব্লাড ভেসেল গুলা, এগুলো কিভাবে বডিতে কোথায় কিভাবে সাপ্লাই দিচ্ছে, কারণ আলটিমেটলি সারা বডিতে কিন্তু শুধু থোরাসিক রিজন ছাড়াও ওভারঅল হোল বডিতে ব্লাড সাপ্লাইয়ের যে সোর্স, সিস্টেমিক ব্লাড সাপ্লাই যেটা সোর্স, সেটা তো এই হার্ট থেকে আসতেছে। আচ্ছা, তাহলে আমি একটা ছবিতে যাচ্ছি, এই ছবিটা দিয়ে আমি শেয়ার করে যাব। আচ্ছা, ছবিতে যাওয়ার আগে আমি এর আগে একটা কিন্তু কথা বলি, সেটা হচ্ছে হার্টের ব্লাড সাপ্লাইয়ে তোমরা যাওয়ার আগে সবাই জানো কিনা যে এন্ডার্টারি জিনিসটা কি, ভাসা ভেসুরাম কি? আমরা যদি হার্টের ব্লাড সাপ্লাই পড়তে যাই, এই দুটো টার্ম আমাদের জানতে হবে। তারও আগের কথা হলো, যেটা আমি লাস্ট ক্লাসে আমি বলছিলাম, এগুলো কিন্তু সবই রিপিটেড কথা, সেটা হচ্ছে স্বাভাবিকত মনে একটা প্রশ্ন আসে যে হার্ট নিজেই একটা ব্লাডের একটা চেম্বার, সার্কুলেটিং মেইন চেম্বার, কার্ডিওভাস্কুলার সিস্টেমের মেইন অর্গান হচ্ছে হার্ট। তাহলে এবং হার্টের এই যে হলো যে একটা মাসকুলার অর্গান, এই অর্গানটার ভিতরে তো ব্লাডই তো আছে, তাহলে ওর আবার এডিশনাল ব্লাড সাপ্লাই কেন দরকার হলো? এরকম ব্লাড সাপ্লাইয়ের দরকার হওয়ার কারণ হলো, আমরা জানি যে হার্টের তিনটা লেয়ার, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং আরেকটা ইনারমোস্ট লেয়ারটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এখন ইনারমোস্ট লেয়ার যেটা এন্ডোকার্ডিয়াম, সেটাই অ্যাকচুয়ালি ইনডিরেক্ট মানে কন্টিনিউটি বা ইনডিরেক্ট কন্ট্যাক্টে থাকে কার? সার্কুলেটিং যে ব্লাডটা আছে উইদিন দ্য হার্ট। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, হার্টের মধ্য দিয়ে মানে হার্টের এই হলো যে চেম্বারের মধ্য দিয়ে যে ব্লাডটা সার্কুলেশনে থাকে, বা যে ব্লাডটা মানে হার্টের মধ্য দিয়ে মানে হার্টের হার্টবিটের সাথে সাথে যে ব্লাডটা সার্কুলেট হচ্ছে, আবার হার্টে আসতেছে ইনফ্রাভেনা সুপারভেনা কাভাতে, এই ব্লাডটা হার্ট নিজেই কিন্তু অতটা ইউজ করতে পারে না। কেন পারে না? যে ব্লাডটা সার্কুলেট হয় সেই ব্লাডের মাত্র কিছু অংশ 75 থেকে 100 মাইক্রোমিটারের মতো এন্ডোকার্ডিয়ামের শুধুমাত্র হার্টের সাপ্লাই পায়। আর যদি আমরা 2/3 1/3 হিসেবে বলি, আমি একটা ছবি দেখাই, এই ছবিটা দেখলে আমরা ক্লিয়ার হব। হার্টের প্রপার ছবি পাই না, এই ছবিটা আমি কালেকশন করে রাখছি, এটা দিয়ে আমরা আশা করি হার্টের ব্যাপারটা বুঝতে পারবো। আচ্ছা, এই ছবিতে দেখো, এই ছবিতে যেরকম তিনটা লেয়ার দেখতে পাচ্ছি একটা আর্টারির, হার্টের ব্যাপারটাও কিন্তু এরকম। হার্টকে যদি তুমি আর্টারির সাথে কনসিডার করো, তাহলে হার্ট হচ্ছে আমাদের বডির লার্জেস্ট ভেসেল, মানে এটা সবচেয়ে লার্জেস্ট ভেসেল আমাদের হার্ট, মানে হার্টটা হচ্ছে আমাদের বডি যদি আর্টারির সাথে তুমি ভেসেলের সাথে যদি কম্পেয়ার করো, তাহলে দেখো এই ভেসেলটা যেরকম তিনটা লেয়ার, বাইরের দিকেটা হচ্ছে এপিকার্ড মানে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, এই টিউনিকা অ্যাডভেন্টিসিয়া থেকে ইনারমোস্ট লেয়ারের মাঝখানটুকু পর্যন্ত রেডিশ কালারের যে লেয়ারটা, সেটা হচ্ছে টিউনিকা মিডিয়া, এবং ইনারমোস্ট যে লেয়ারটা এটা হচ্ছে
টিউনিকা ইন্টিমা। তাহলে হার্টেরও কিন্তু ঠিক এরকম তিনটা লেয়ার। অ্যাকচুয়ালি হার্টের যে তিনটা লেয়ার, সেই তিনটা লেয়ারই পরবর্তী কন্টিনিউ হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, টিউনিকা মিডিয়া এবং টিউনিকা ইন্টিমা নামে। তাহলে এটাকে যদি হার্ট কনসিডার করো, তাহলে হার্টের এই যে ইনারমোস্ট লেয়ারের এই দিক দিয়ে ব্লাডটা সার্কুলেট হচ্ছে। এখন যে ব্লাডটা সার্কুলেট হয় সেটা আসলে এই যে ইন্টিমা, শুধুমাত্র ইনারমোস্ট লেয়ারটা মানে এন্ডোথেলিয়াম, সে এন্ডোথেলিয়ামকেও পুরোপুরি সাপ্লাই দিতে পারে না, মাত্র 75 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত সাপ্লাই দেয়। তাহলে এডিশনাল এটার বাকি অংশ এবং পুরো টিউনিকা মিডিয়া পড়ে আছে, মানে টিউনিকা মিডিয়া পড়ে আছে, এটা পড়ে আছে, বা এটা যদি হার্টের এন্ডোথেলিয়াম হয় মায়োকার্ডিয়াম পড়ে আছে, আর কে পড়ে আছে বাইরের দিকে, এপিকার্ডিয়াম তো রয়ে মানে কথা বাদই দিলাম। তাহলে এই যে বাকি লেয়ার গুলা, এদেরকে কে সাপ্লাই দিবে? মানে এই সার্কুলেশনে ব্লাড সাপ্লাইটা যেহেতু শুধুমাত্র ভিতরের লেয়ারটাকেও পুরোপুরি সাপ্লাই দিতে পারছে না, তাহলে আমাদের অবশ্যই বাকি হার্টের টিস্যু গুলা আমাদেরকে বাঁচাতে হবে। তাহলে বাঁচাতে গেলে আমাদের সেখানেও আমাদের ব্লাড সাপ্লাই এনহেন্স করতে হবে, যার জন্য হার্টের কি দরকার? নিজস্ব সার্কুলেটরি যে ব্লাডটা আছে, হার্টের মধ্য দিয়ে যে ব্লাডটা প্রবাহিত হচ্ছে, সেটা ছাড়াও হার্টের বাইরে থেকে রেনফোর্স করা, মানে রেনফোর্স বলবো না, মানে আসলে এটা তো মানে ভাইটাল নিড, সে নিডটা ফিল আপ করার জন্য আরো কিছু ব্লাড সাপ্লাই আসে। তাহলে সেই ব্লাড সাপ্লাই গুলা হার্টের জন্য ব্লাড ভেসেলস। তাহলে হার্ট যদিও বা নিজে একটা ব্লাড ভেসেল হিসেবে কাজ করতেছে, হার্টের এডিশনাল ব্লাড ভেসেল দরকার হয়। তাহলে এডিশনাল যে ব্লাড ভেসেলস অফ ব্লাড ভেসেলস, যদি আমরা হার্টকে ব্লাড ভেসেল কনসিডার করি, তাহলে সেই ব্লাড ভেসেল গুলোকে আমরা অবশ্যই বলতে পারি যে ব্লাড ভেসেলস ফর হার্ট, অথবা ব্লাড ভেসেলস ফর দ্য লার্জেস্ট ভেসেল ইন আওয়ার বডি, দ্যাট ইজ হার্ট। এই জন্য সেই ভেসেল গুলোকে বলা হয় ভাসা ভেসোরাম, ভাসা ভেসোরাম। তো হার্ট যেহেতু লার্জেস্ট ভেসেল, তাহলে ভাসা ভেসোরামকে আমরা বলতে পারি বডির লার্জেস্ট ভাসা ভেসোরাম হলো দুইটা করোনারি আর্টারি। One is right coronary artery, another is left coronary artery. যে করোনারি আর্টারি গুলো হার্টকে কিভাবে সাপ্লাই দিতে আসছে? হার্টকে সাপ্লাই দিতে আসছে মানে এই সার্কুলেটরি ব্লাডের বাইরেও সাপ্লাইটা ওরা দিবে। তবে এই সাপ্লাইটাও এই হার্টের যে মানে দুইটা করোনারি আর্টারি যে সাপ্লাইটা আসবে, এটাও কিন্তু মানে হার্টকে সংকুলন করতে পারে না। একদম আউটার মোস্ট লেয়ার এপিকার্ডিয়ামে কিন্তু আরো আউটার যে সোর্স মানে নিয়ার বাই রিলেটেড যে ব্লাড ভেসেল গুলো আছে, সেগুলোও কিন্তু সাপ্লাই দিয়ে মানে ওদের সাপ্লাইটাও এখানে নেসেসারি। যাই হোক, তাহলে এখানে আমরা একটা নতুন টার্ম শিখলাম হার্টের ব্লাড সাপ্লাই শিখতে গিয়ে, সেটা হচ্ছে হার্টে কেন এডিশনাল ব্লাড সাপ্লাই দরকার, এবং এডিশনাল যে সাপ্লাই গুলো দিবে হার্টকে যদি আমরা ব্লাড ভেসেলের সাথে কনসিডার করি, তাহলে আমাদেরকে মানতেই হবে হার্ট হচ্ছে বডির লার্জেস্ট ব্লাড ভেসেল। এবং এইরকম ব্লাড ভেসেলের জন্য যখন কোনো ভেসেল আসে, তখন সেগুলোকে আমরা বলি ভাসা ভেসোরাম। তাহলে লার্জেস্ট ব্লাড ভেসেলের জন্য যে ব্লাড ভেসেল আসছে, সেগুলোও লার্জেস্ট ভাসা ভেসোরাম, যেগুলোর নাম রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি। নতুন টার্মটির নাম ভাসা ভেসোরাম। তাহলে তোমরা শিখতে পারলে একটা টার্ম ভাসা ভেসোরাম। আচ্ছা, ব্লাড সাপ্লাই শুরুর আগে ভাসা ভেসোরাম ছাড়াও আমাদের আরো একটা ব্যাপার বুঝতে হবে, সেটা হচ্ছে এন্ড আর্টারি। এন্ড আর্টারি জিনিসটা কি? আমাদের শরীরে যে সার্কুলেশন হয়, এই সার্কুলেশনটা হার্ট থেকেই তো যায় সিস্টেমিক সার্কুলেশনে, এবং টিস্যু লেভেলে গিয়ে সিস্টেমিক ওই সেই সার্কুলেশন টিস্যু লেভেলে যাওয়ার পর ওখান থেকে আবার ভেনিউল হয়ে আবার ভেন হয়ে আস্তে আস্তে আবার সেই হার্টেই ফিরে আসে। এখন এই দেখো, এই সার্কুলেশনের বিভিন্ন ধাপে প্রত্যেকটা ব্লাড ভেসেলেরই টেন্ডেন্সি থাকে অ্যানাস্টোমোসিস করার, নিয়ার বাই বা সারাউন্ডিং ভেসেলের সাথে অ্যানাস্টোমোসিস করার। অ্যানাস্টোমোসিস গুলো কোন লেভেলে হয়? মনে করো একটা যে কোনো একটা আর্টারি মাত্র শুরু হলো, এই আর্টারিটা এই মাত্র শুরু হলো, তাহলে এখন যে শুরু হয়েছে, এই শুরুর মানে মেন যেটা ট্রাঙ্ক, এগুলো হচ্ছে তার ব্রাঞ্চ, অ্যাসোসিয়েটেড ব্রাঞ্চ। তাহলে এই ট্রাঙ্কে এসে কিছু অ্যানাস্টোমোসিস করে, ব্রাঞ্চেও সে অ্যানাস্টোমোসিস করে, সাব ব্রাঞ্চেও করে, এরকম করে 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 এই অ্যানাস্টোমোসিসটা যত ভালো হবে, মানে আপ টু ক্যাপিলারি লেভেল পর্যন্ত, তত তার সার্কুলেশন ভালো হবে। এবং এটাই আমরা চাই। আমরা চাই প্রত্যেকটা বডির প্রতিটা টিস্যুতে যে মানে ভেসেল গুলা যে শুরু থেকে লার্জ ভেসেল থেকে টিস্যু লেভেল পর্যন্ত মানে ক্যাপিলারি পর্যন্ত ব্লাড ভেসেলটা সার্কুলেশন দিতে 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 যাওয়ার সময় অ্যানাস্টোমোসিস করতে 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 যাবে। এরকম হলে কি হবে? টিস্যুগুলা কোনো ছোট ছোট মানে মাইনিউট থেকে শুরু করে কোনো ভেসেল যদি ব্লকও হয়, কোনো কারণে যদি সার্কুলেশন নাও থাকে, তার যে বন্ধুত্ব আছে বাকিগুলোর সাথে, সেগুলোর সাপ্লাইয়ের কারণে সেই জায়গাটা মরে যাবে না। আচ্ছা, একটু আমি বিরতি দিই আজানের জন্য।
আচ্ছা, আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম হার্টের ব্লাড সাপ্লাই। হার্টের ব্লাড সাপ্লাই আমরা ভাসাভিসুরাম জানলাম। এখন আমি কথা বলছিলাম এন্ডাটারি নিয়ে। এখন আমি বললাম যে আমাদের বডির ব্লাড ভেসেল গুলার টেন্ডেন্সি কি থাকে। সব ব্লাড ভেসেল গুলার মানে টেন্ডেন্সি থাকে ওরা অ্যানাস্টোমোসিস করবে। অ্যানাস্টোমোসিস করলে কি লাভ হবে? অ্যানাস্টোমোসিস করলে কোনো একটা আর্টারি, সেটা যে লেভেলেই হোক না কেন, ট্রাঙ্ক লেভেলে হোক, তার ব্রাঞ্চ লেভেলে হোক, সাব ব্রাঞ্চ লেভেলে হোক, প্রিক্যাপিলারি লেভেলে হোক, যে লেভেলে হোক না কেন, তার যদি অ্যানাস্টোমোসিস থাকে, কোন একটা জায়গায় যদি তার ব্লক হয়ে যায়, সারাউন্ডিং তার অ্যানাস্টোমোসিস সাইড থেকে যে জায়গা, যে অংশটুকু ব্লক হয়েছে, ওই অংশটুকু সামহাউ ব্লাড সাপ্লাই থেকে নিউট্রিশন নিয়ে, মানে যা যা দরকার সবকিছু নিয়ে সেটা সার্ভাইভ করে, মানে সার্ভাইভ করতে পারবে। ওই জায়গায় টিস্যুটা অ্যানোক্সিয়া হবে না, অক্সিজেন সাপ্লাই কমে যাবে না, টিস্যুটা নষ্ট হয়ে যাবে না, নেক্রোসিস হয়ে যাবে না। তো এটা তো আমাদের একটা মানে টেন্ডেন্সি থাকে ব্লাড ভেসেল গুলার। এখন সেই হিসেবে যে ব্লাড ভেসেল গুলো ভালো অ্যানাস্টোমোসিস করে, সেই জায়গা তো ব্লাড সাপ্লাই অবশ্যই ভালো। এখন আমাদের বডিতে যে ব্লাড সাপ্লাই এরকম যাদের অ্যানাস্টোমোসিস নাই, সেই না থাকার উপর ভিত্তি করে ব্লাড ভেসেল গুলোকে দুই ভাবে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ট্রু এন্ডাটারি, আর একটা হচ্ছে ট্রু এন্ডাটারি না, মানে ফাংশনাল এন্ডাটারি। তাহলে একটা হচ্ছে ট্রু এন্ডাটারি আর একটা হচ্ছে ফাংশনাল এন্ডাটারি। ফাংশনাল এন্ডাটারি যেমন আমাদের এই করোনারি আর্টারি, সেই ফাংশনাল এন্ডাটারি ক্যাটাগরিতে। এখন এই ফাংশনাল এন্ডাটারির অনেক রকম মিনিং হয়, মানে অনেক রকম না, মানে মিনিংটা হলো, মানে এটার স্পেসিফিক একটা মিনিং না বলে আমি অনেকভাবে বলতে পারি। যেমন ফাংশনাল এন্ডাটারি অ্যানাটমিক্যালি মানে কি যা দেখতেছে তাই। আমার এখানে মাথার উপরে চুল, চুলের এই যে এরপরে কপাল, কপালের পর আইব্রো, আইব্রোর পরে আমার এখানে চোখ, নাক, যা দেখতেছে তাই। এখন অ্যানাটমিক্যাল মানে হচ্ছে ব্লাড ভেসেল গুলো, একটা ব্লাড ভেসেল যাচ্ছিল, গিয়ে তার ব্রাঞ্চ দিল, সাব ব্রাঞ্চ দিল, এভাবে দিতে দিতে আমরা যা দেখতেছি তাই। মানে আমরা দেখতেছি সে থ্রু আউট ইটস কোর্স, সে শুরু থেকে শেষ পর্যন্ত, যেখান থেকে শুরু করে যত দূর গেল একদম টিস্যু লেভেল পর্যন্ত সব জায়গায় দেখতেছি এরকম ছোট 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 অ্যানাস্টোমোসিস। অ্যানাটমিক্যালি তো দেখতে পাচ্ছি অ্যানাস্টোমোসিস আছে, কিন্তু কার্যত এই অ্যানাস্টোমোসিস গুলো কাজ করছে কি, সেটাই হচ্ছে এখানে প্রশ্ন। মানে রাইট এন্ড লেফট করোনারি আর্টারির বেলায় এই ব্যাপারটা কেন, রাইট এন্ড লেফট যে করোনারি আর্টারি গুলা অ্যানাটমিক্যালি ওদের অ্যানাস্টোমোসিস আমরা দেখতে পাই, মানে প্রি ক্যাপিলারি লেভেল পর্যন্ত ওদের ভালো অ্যানাস্টোমোসিস দেখা যায়। কিন্তু যতটুকু মানে অ্যানাস্টোমোসিস আছে মানে আছে করোনারি আর্টারি গুলো নিজেদের মানে বিভিন্ন ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, ট্রাঙ্ক প্রত্যেকটা লেভেলের মধ্যে, সেই অ্যানাস্টোমোসিসটা আসলে ইম্পারভিয়াস এবং সাফিসিয়েন্ট না, যার কারণে এরকম অ্যানাটমিক্যাল অ্যানাস্টোমোসিস থাকা সত্ত্বেও সেটা ফাংশনালি কার্যকর না, মানে কাজে কলমে অ্যাকচুয়ালি অতটা ফল পাওয়া যায় না। যার কারণে কোনো একটা করোনারি আর্টারির কোনো একটা ব্রাঞ্চ, কোনো একটা অংশ যদি ব্লক হয়ে যায়, সেটা কোনো না কোনো ডিপার লেভেল, মানে ক্যাপিলারি বা প্রিক্যাপিলারি লেভেলে দেখা যাবে ঠিকই সেই আর্টারিটা ব্লক হওয়ার কারণে, মানে ফাংশনাল অ্যানাস্টোমোসিসটা বা অ্যানাস্টোমোসিস যেগুলো আছে সেগুলো পুরোপুরি মানে কি বলবো পুরোপুরি সাফিসিয়েন্ট না হওয়ার কারণে, তাহলে ওই জায়গাটা
মানে কি বলবো ডিপ্রাইভ হয়ে যাচ্ছে, মানে ওখানে কি হচ্ছে অ্যানোক্সিয়া হচ্ছে, ল্যাক অফ অক্সিজেন সাপ্লাই হচ্ছে, যার কারণে ওখানে নেক্রোসিস হয়ে যাচ্ছে। এটা কিন্তু হচ্ছে, এই কারণেই আমরা এত শব্দগুলো বারবার শুনি যে হার্ট অ্যাটাক হয়েছে, তার এমআই হয়েছে, ইসকেমিয়া হয়েছে, তার বুকে ব্যথা, হার্টের বিভিন্ন মানে আর্টারিয়াল যে সমস্যাগুলো। তাহলে এই অ্যানাস্টোমোসিস গুলো যদি অ্যাকচুয়ালি মানে এরকম ফাংশনাল এন্ডাটের মতো বিহেভ না করে, অ্যানাটমিক্যালি যেরকম দেখাইছে যে এত অ্যানাস্টোমোসিস যদি এরকম হতো ব্যাপারটা, মানে কার্যত যদি কাজ করতো, তাহলে তো এত সমস্যাগুলো হতো না, ঠিক না? এই জন্য করোনারি আর্টারি গুলোকে বলা হয় ফাংশনাল এন্ড আর্টারি। আচ্ছা, যেহেতু বলছি ট্রু এন্ড আর্টারি, তাহলে এটাও একটু বলি। ট্রু এন্ড আর্টারি কি? ট্রু এন্ড আর্টারি হলো যে আর্টারিটার প্রিক্যাপিলারি লেভেল, ওই লেভেল পর্যন্ত আসলে তার অ্যানাস্টোমোসিস নাই, অ্যানাটমিক্যালি তো নাই, কাজে ফাংশনালি তো প্রশ্নই আসে না। আমাদের বডিতে তোমাদের বইয়ে কোথায় কি লেখা আছে আমি জানি না, আমি এটাও জানি যে তোমরা অনেকে অনেক চটি পড়ো, গাইড পড়ো, তো যেখানেই লেখা থাকুক, যদি কোথাও ভুল কিছু পড়ে থাকো, প্রথমে তো বলবো না পড়তে, অন্তত মেন বইটা পাশে রেখে বই পড়ো। ট্রু এন্ড আর্টারি কিন্তু আমাদের বডিতে একটাই, অনেক জায়গায় হয়তো লেখা আছে। ট্রু এন্ড আর্টারি আমাদের বডিতে একটাই, সেটা হচ্ছে সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা। সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা, যেহেতু রেটিনার এটা কার্যতই ট্রু এন্ড আর্টারি, ট্রু এন্ড আর্টারি, তাহলে রেটিনাল সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা যদি ব্লক হয়ে যায়, তাহলে কি সমস্যা হবে? রেটিনাল সেন্ট্রাল আর্টারি ব্লক হওয়া মানে তার আশেপাশে কোনো এমন প্রিয় বন্ধু নাই যে তাকে এসে বাঁচাবে, তাহলে তার কি সমস্যা হবে? তাহলে তার সমস্যা যেটা হবে সেটা হচ্ছে রেটিনা যেখানে সাপ্লাই দিত, কোথায় দিত? রেটিনাতে। রেটিনার জন্য আমরা দেখি, তাহলে কি হবে? আমরা দেখতে পাবো না, এবং সেই দেখতে না পাওয়াটা শুধু দেখতে না পাওয়া না, এটা চিরতরে দেখতে না পাওয়া, পার্মানেন্ট। এই জন্য রেটিনার সেন্ট্রাল আর্টারি যদি কোনো কারণে অক্লুড হয়ে যায়, তাহলে কি হবে? পার্মানেন্ট ব্লাইন্ডনেস। পার্মানেন্ট ব্লাইন্ডনেস কথাটা অ্যাসোসিয়েটেড, কাজেই তোমাকে ফাংশনাল এন্ড আর্টারি, করোনারি আর্টারি থেকে তোমাকে ট্রু এন্ড আর্টারিতে চলে যেতে পারে, এটা কিন্তু মানে অ্যাসোসিয়েটেড, মানে কান টানলে মাথা আসার মতো। কাজে এই কোশ্চেনটা অবশ্যই তোমরা নোট করে রাখবা, পড়ার সময় এটা মাথায় রাখবা। আমাদের বডিতে একটাই মাত্র ট্রু মিনিং, মানে ইন ট্রু সেন্স একটা আর্টারি আছে, যেটা আসলে কোনো অ্যানাস্টোমোসিস তার অতদূর লেভেল পর্যন্ত তার নাই, সেটা হচ্ছে সেন্ট্রাল আর্টারি অফ রেটিনা। আচ্ছা, তাহলে করোনারি আর্টারি সার্কুলেশনে বা হার্টের সার্কুলেশনে যাওয়ার আগে আমরা প্রথমে জানলাম সার্কুলেশনে থাকার পরও কেন এডিশনাল ব্লাড সাপ্লাই দরকার হচ্ছে, যার কারণে ভাসার ভেসেরাম হিসেবে, লার্জেস্ট ভাসার ভেসেরাম হিসেবে আমাদের রাইট এন্ড লেফট করোনারি আর্টারি আসলো। এবং আমরা আরো জানলাম এই করোনারি আর্টারি গুলো কেমন, নেচারে ওরা হচ্ছে ফাংশনালি এন্ড আর্টারি, কিন্তু অ্যানাটমিক্যালি ওরা এন্ড আর্টারি না, কারণ আমরা দেখতে পাই অনেক রকম অ্যানাস্টোমোসিস। আচ্ছা, এখন আমরা দেখবো এই আর্টারি গুলার, করোনারি আর্টারি গুলার সোর্স কি। তাহলে আমরা ছবিতে যাচ্ছি, ঠিক আছে? একটু আগেই তো ছবিটা নিলাম, কি আশ্চর্য। আচ্ছা, না পেলে না, অসুবিধা নাই, এটা থেকে বলি। আমি একটু শুরু থেকে দেখাতে চাইছিলাম আর কি। যাই হোক, তাহলে দেখো হার্টের সাথে আমাদের এখানে দেখো অনেকগুলো ব্লাড ভেসেল কিন্তু আমরা দেখি। সেই অনেকগুলো ব্লাড ভেসেল গুলোকে আসলে আমরা কি বলি? হার্টের সাথে আমরা বলি যে রুট অফ গ্রেড ভেসেলস। শুধু রুট তো না, আসলে রুট ছাড়াও এই রুট অফ গ্রেড ভেসেলস গুলো আছে, তাদের ব্রাঞ্চ গুলো আছে। তাহলে এখানে যে ছবিটা আছে এটা কিন্তু এক্স্যাক্টলি এভাবেই থাকে বডিতে। এক্স্যাক্টলি এভাবে কিভাবে থাকে মানে আমি কোনটা মিন করছি, এই যে আর্টারি এবং ভেন একজন একজনের সাথে কিভাবে রিলেটেড হয়ে থাকে, সবগুলো রিলেশন তোমার না জানলেও অন্তত এই যে আর্চ অফ অ্যাওর্টা, পালমোনারি ট্রাঙ্ক এবং যে সুপিরিয়র ভেনা কাভা ফর্মেশন হলো উপরে, এইটার রিলেশনটা কিভাবে, কে কার সামনে কিভাবে আছে, তোমরা ভিসেরাটা ধরার সময়ও এটা সেট করতে পারো না দেখেই তোমরা একবার আর্টারিকে এদিকে টান দাও, একবার ভেনকে এদিকে টান দাও, যার কারণে কিন্তু এই সমস্যাটা হয়। আচ্ছা, তাহলে এখন বলি এই যে এখানে করোনারি যে আর্টারি গুলা আমরা কি কি দেখতে পাচ্ছি, রুট অফ গ্রেড ভেসেলস এখানে হার্টের সাথে কি কি থাকে। প্রথমত আমরা এখানে ইজি করে যদি শিখতে চাই, যেটা আমাদের মনে রাখতে হবে, এখানে আর্টারি কি কি আছে, ভেন কি কি আছে। আচ্ছা, তাহলে আর্টারি কি কি আছে? এখানে লাল কালারের তো একটা আর্টারি আছে, ভিসেরাতে লাল আর নীল তো বুঝা মানে ওখানে দেখবা না, ওখানে তো এমনি চিনতে পারবা, কিন্তু ছবি দেখে যদি শিখতে চাও এটা তো বুঝাই যাচ্ছে যে লাল কালারটা এটা একটা অবশ্যই আর্টারি। তাহলে এখানে আমাদের গ্রেড ভেসেল রুটের মধ্যে কি আছে? অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা এবং ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। এরপরে যেটা আছে আমাদের এখানে, এই যে এটা কি? পালমোনারি ট্রাঙ্ক। পালমোনারি
ট্রাঙ্ক যেটা ইনফান্ডিবুলাম থেকে উঠতেছে, এই পালমোনারি ট্রাঙ্কের এটা কোন ব্রাঞ্চ? এটা লেফট, এটা লেফট পালমোনারি ব্রাঞ্চ, আর রাইটটা এদিকে চলে গেছে, এই যে এই আর্চ অফ অ্যাওর্টা এবং ভেনা কাভার পিছন দিক থেকে এদিকে চলে গেছে। তাহলে এইদিকে যাচ্ছে যেটা লেফট ব্রাঞ্চ, এটা হচ্ছে রাইট এন্ড লেফট পালমোনারি আর্টারি, আর এটা হচ্ছে মেন ট্রাঙ্ক। আচ্ছা, এবং এখানে এই আর্চ অফ অ্যাওর্টার, এগুলো সবই তো আর্টারি, আর্চ অফ অ্যাওর্টা থেকে তিনটা ব্রাঞ্চ উঠে যাচ্ছে রাইট টু লেফট, ফ্রম রাইট সাইড টু লেফট সাইড, ব্র্যাকোসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড এবং লেফট সাবক্লেভিয়ান। ব্র্যাকোসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান। একটা ব্যাপার খেয়াল করো, এই তিনটা আর্চ অফ অ্যাওর্টা তিনটা ব্রাঞ্চের সামনে এখানে কিন্তু একটা ভেন যাবে। এই জিনিসটাই তোমরা ভিসেরাতে তোমাদের প্রত্যেকের মেডিকেল কলেজে যে ভিসেরা আসছে, এই জিনিসটাই তোমরা সাজাতে ভুল করো। কারণ পালমোনারি ট্রাঙ্ক তো আসলে সাজানোর কিছু নাই, এটা মোটামুটি এরকম সেট হয়ে থাকে। ঝামেলাটা করো ভেনা কাভা আর এই আর্চ অফ অ্যাওর্টা ব্রাঞ্চ গুলো সাজানোর সময়, কোনটা সামনে সাজাবা কোনটা পেছনে সাজাবা, এই ছবিটা একদম চোখে ভাসাতে হবে। কি ভাসাবা এখানে চোখে? দেখতেই পাচ্ছ আর্চ অফ অ্যাওর্টা তিনটা ব্রাঞ্চ, এই তিনটা ব্রাঞ্চের সামনে আমাদের কে সুপিরিয়র ভেনা কাভার আগে কি, এগুলো কি? ব্র্যাকোসেফালিক ভেন। যেটা লেফট সাইড থেকে আসছে সেটা লেফট ব্র্যাকোসেফালিক, যেটা রাইট সাইড থেকে আসছে সেটা হচ্ছে রাইট ব্র্যাকোসেফালিক, সেটা রাইট ব্র্যাকোসেফালিক। আবার আমরা দেখতে পাচ্ছি রাইট ব্র্যাকোসেফালিকে ড্রেন করছে আরো দুইটা ব্রাঞ্চ, যেটা উপর দিক থেকে এভাবে নিচে নেমে আসছে, সেটা হচ্ছে ইন্টারনাল জুগুলার, রাইট সাইডের ইন্টারনাল জুগুলার, ইন্টারনাল জুগুলার, এবং এটা হচ্ছে সাবক্লেভিয়ান, এবং এটারও ইন্টারনাল জুগুলার, লেফট ইন্টারনাল জুগুলার এবং লেফট সাবক্লেভিয়ান ভেন। তো যাই হোক, আর্চ অফ অ্যাওর্টা এবং তার ব্রাঞ্চগুলোর সামনে দিয়ে যে ব্রাঞ্চটা চলে যাবে সেটা কোনটা? ব্র্যাকোসেফালিক ভেন। কোনটা? রাইট না লেফট? লেফট। এটা মাথায় রাখতে হবে, লেফট ব্র্যাকোসেফালিক ভেনটা আর্চ অফ অ্যাওর্টার ব্রাঞ্চের সামনে দিয়ে এভাবে চলে যায়। এবং এই যে দুইটা রাইট এবং লেফট ব্র্যাকোসেফালিক ভেন, এই দুইটা ভেন এসে ড্রেন করছে কোথায়? সুপিরিয়র ভেনা কাভায়। এই দুইটা ভেন যখনই ড্রেন করলো তখনই ফর্মেশন হলো সুপিরিয়র ভেনা কাভা। কাজে এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা ট্রাঙ্ক, যেটা ওপেন করলো রাইট অ্যাট্রিয়ামে গিয়ে। কাজে তোমরা করো কি? সুপিরিয়র ভেনা কাভা বললে এইটাকে দেখাতে থাকো, এটাকে দেখাতে থাকো, এটাকে দেখাও, এটাকে দেখাও, এত কিছু তো দেখানোর প্রয়োজন নাই। তোমাকে দেখাতে বলছে সুপিরিয়র ভেনা কাভা, তোমাকে জানতে হবে সুপিরিয়র এবং সুপিরিয়র ভেনা কাভা কিভাবে তৈরি হলো। বাইট এই যে ইউনিয়ন অফ, এই যে দেখো লেফট এন্ড রাইট ব্র্যাকোসেফালিক ভেন, এই দুটো ভেন টার্মিনেট করে তৈরি করলো সুপিরিয়র ভেনা কাভা। এবং এই কোন সুপিরিয়র ভেনা কাভার কোন অংশটা, মানে এই যে লেফট সাবক্লেভিয়ান এবং রাইট সাবক্লেভিয়ান কিভাবে থাকে আর্চ অফ অ্যাওর্টার রিলেশনে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি বারবার হিট করে বলছি এই কথাটা, যে লেফট ব্র্যাকোসেফালিক ভেনটা, লেফট ব্র্যাকোসেফালিক ভেনটা আর্চ অফ ব্রাঞ্চ তার সামনের দিক দিয়ে যাবে, এবং রাইট যে ব্র্যাকোসেফালিকটা এটা কম্পারেটিভলি স্ট্রেট, এবং লেফটটা হচ্ছে এরকম। লেফটটা কিরকম চলে যাচ্ছে? একটু অবলিক হয়ে এভাবে চলে যাচ্ছে, কিন্তু রাইটটা কিন্তু স্ট্রেট, রাইটটা মোটামুটি স্ট্রেট ইন কম্পারিজন টু দা লেফট ওয়ান, বেশ ভালো স্ট্রেট। এবং প্রত্যেকটা ব্র্যাকোসেফালিক ভেন দেখো, প্রত্যেকটা ব্র্যাকোসেফালিক ভেন তৈরি হওয়ার আগে আরো দুইটা ভেন এখানে টার্মিনেট করে এটা তৈরি হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে ইন্টারনাল জুগুলার, যেটা গলা থেকে জুগুলার, আর একটা হচ্ছে সাবক্লেভিয়ান। ইন্টারনাল জুগুলার এবং সাবক্লেভিয়ান, ইন্টারনাল জুগুলার এবং সাবক্লেভিয়ান, এই জিনিসটা একটু চোখে ভাসাতে হবে, মানে মনে তো রাখতে হবে, এবং সবসময় এটা নিজের চোখে নিজে মেমোরাইজ করার চেষ্টা করবে। যখন কোনো কিছু মেমোরাইজ করবে সেটাকে 3D ডাইমেনশনে নিজের চোখে ভাসানোর চেষ্টা করবে, তাহলে এই জিনিসগুলো পরিপক্কভাবে বেশ একটা ভালো সময়ের জন্য আমাদের মাথায়, আমাদের ব্রেনে গেঁথে থাকে। তাহলে আর্চ অফ অ্যাওর্টা থেকে তিনটা ব্রাঞ্চ, ব্র্যাকোসেফালিক ট্রাঙ্ক, লেফট কমন ক্যারোটিড, লেফট সাবক্লেভিয়ান। এবং দেখো এই ব্র্যাকোসেফালিক ট্রাঙ্ক এটা আবার দুইটা ভাগে ভাগ হলো, সেটা কি? একটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড আর্টারি, রাইট সাবক্লেভিয়ান, রাইট কমন ক্যারোটিড, আর একটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান, আর এই যে লেফট সাইডে কিন্তু লেফট সাবক্লেভিয়ান এবং লেফট কমন ক্যারোটিড আছে। এখন এই রুট অফ দা, এই যে রুট অফ দা গ্রেট ভেসেলস এবং তাদের ব্রাঞ্চ, এগুলো থেকে আমাদের কি কি জানতে হবে? আমি কিন্তু বাকি যে এখানে আরো কিন্তু এব্রোথেব্রো আর অনেকগুলো ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, এব্রোথেব্রো বললাম আর কি, এত ব্রাঞ্চে কিন্তু আমি যাইনি, আমি যেটা দরকার আমি সেগুলোর কথাই শুধু বললাম। আচ্ছা, এগুলো থেকে ইন এডিশনাল তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এই মেন ভেসেল গুলা কোনটা কোন মিডস্টেনামে থাকে। যেমন যদি বলি, এই যদি তুমি বলো অ্যাসেন্ডিং অ্যাওর্টা, এই যদি বলো সুপিরিয়র ভেনা কাভা, যদি বলো পালমোনারি ট্রাঙ্ক মানে বিফোর ডিভিশন, তাহলে এগুলো কোথায় থাকে? মিডল মিডস্টেনামে। কোথায় থাকে? মিডল মিডস্টেনামে। এখন যদি বলি ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, যেটা এইভাবে নেমে পিছন দিক দিয়ে নেমে যাচ্ছে, সেই কোথায় থাকে? পোস্টেরিয়র মিডস্টেনামে। এখন তাহলে তুমি বুঝতেই পারছো সুপিরিয়র মিডস্টেনামে কোনগুলো থাকে। এবং হুট করে যদি তোমাকে জিজ্ঞেস করে যে রাইট ব্র্যাকোসেফালিক ভেন এটা কোন মিডস্টেনামের কন্টেন্ট, তুমি যদি বলতে না পারো তাহলে কিন্তু হবে না। কাজে এই রুট অফ দা গ্রেট ভেসেলের সাথে এখানে যে ব্লাড ভেসেল গুলো আছে সেটাও তোমাকে একটু দেখতে হবে, কোন ভেসেলটা কোন মিডস্টেনামের অংশ। মেন গুলা, সবগুলোর না পারলেও অন্তত মেন গুলো, আর তুমি ছবি দেখেই তুমি এখানে বুঝতে পারছো কোনটা কোন মিডস্টেনামের অংশ। তাহলে আমাদের ব্লাড ভেসেল থেকে আমাদের এখানে এতটুকু জানার ছিল। আচ্ছা, তাহলে আবার সেই করোনারি আর্টারিতে আমি ফিরে যাচ্ছি, যেহেতু আমরা ব্লাড সাপ্লাই করবো। করোনারি আর্টারি গুলা ডিরাইভ করে হচ্ছে রাইট এন্ড লেফট এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে।
অ্যাসেন্ডিং আউটার কোথা থেকে আসে সেই ছবিটাই আসলে আমি মাত্র একটু আগে ক্লাসটা শুরু করার আগে আমি গুছায় নিলাম, সম্ভবত ছবিটাই যে এইগুলাই হবে, যে কোনো কারণে হোক ছবিটাতে কোনো একটা ঝামেলা আছে, এখান থেকে আসে নাই। আচ্ছা এই ছবিটা দিয়ে চালানো যাবে। এই যে দেখো অ্যাসেন্ডিং আউটার, অ্যাসেন্ডিং আউটারতে দেখো আমরা জানি যে তিনটা করোনারি সাইনাস, একটা হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাওরটিক সাইনাস আর দুটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাওরটিক সাইনাস। পোস্টেরিয়র মধ্যে একটা রাইট একটা লেফট, এটা রাইট এটা লেফট। তাহলে লেফট পোস্টেরিয়র অ্যাওরটিক সাইনাস, অ্যান্টেরিয়র অ্যাওরটিক সাইনাস এবং লেফট পোস্টেরিয়র অ্যাওরটিক সাইনাস, এই তিনটা অ্যাওরটিক সাইনাস থেকে দুইটা করোনারি এবং একটা হচ্ছে নন করোনারি, দুইটা করোনারি এবং একটা হচ্ছে নন করোনারি। নন করোনারি কেন? এইখান থেকে কোনো করোনারি আর্টারি ডিরাইভ হচ্ছে না। তাহলে এই যে দুটা সাইনাস আছে, রাইট করোনা একটা থেকে আসবে রাইট করোনারি আর্টারি, একটা থেকে আসবে লেফট করোনারি আর্টারি। অ্যান্টেরিয়র অ্যাওরটিক সাইনাস থেকে, অ্যান্টেরিয়র অ্যাওরটিক সাইনাস এখানে আসলে যে ইয়েগুলো আছে এখানে অ্যাওরটিকের এখানে যে বাল্ব ছিল সেই বাল্বের একটু উপরে, মানে সেই বাল্বের উপরে একটু উপরে সাইনাসগুলোর উপরে ওস্টিয়াম থাকে, সেই ওস্টিয়াম থেকে এগুলো ডিরাইভ করে। তাহলে এই রাইট অ্যান্টেরিয়র অ্যাওরটিক সাইনাস এখান থেকে কোনটা আসতেছে? রাইট করোনারি আর্টারি। লেফট পোস্টেরিয়র অ্যাওরটিক সাইনাস থেকে কোনটা আসে? লেফট করোনারি আর্টারি। তাহলে ওদের সোর্স আমরা খুঁজে পেলাম। হার্টে যে ভাসা ভেসিরাম, লার্জেস্ট ভাসা ভেসিরাম সাপ্লাই হবে সেই দুটো নাম রাইট এবং লেফট করোনারি আর্টারি। ওরা কোথেকে ডিরাইভ করে? অ্যাসেন্ডিং আউটার। অ্যাসেন্ডিং আউটার কোথেকে? অ্যান্টেরিয়র অ্যাওরটিক সাইনাস এবং লেফট পোস্টেরিয়র অ্যাওরটিক সাইনাস। তাহলে আমরা সোর্সটা জানলাম। এই যেমন ধরো এই যে এই অ্যাওরটাটার তোমরা চেহারা দেখলা, তাহলে এখন বলতে হবে তোমাকে প্রত্যেকটা কোনটা কোন মিডিস্টেনামের পার্ট, এইভাবেই কিন্তু শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা দুইটা করোনারি আর্টারি খুঁজে পেলাম, এবার আমরা করোনারি আর্টারি দিয়ে আমরা হার্টকে সার্কুলেট, মানে হার্টের সার্কুলেশনে চলে যাব। আচ্ছা এখন দেখো এই যে রাইট করোনারি আর্টারি আর এটা হচ্ছে লেফট করোনারি আর্টারি। রাইট করোনারি আর্টারি অ্যাসেন্ডিং আউটার, এর সামনে পালমোনারি ট্রাঙ্ক, এটা হচ্ছে আমাদের সেই অ্যাসেন্ডিং আউটার। অ্যাসেন্ডিং আউটার দেখো কোথা থেকে শুরু হচ্ছে, এখান থেকে শুরু হয়ে মেন ট্রাঙ্কটা শুরু হয়ে সে কার মধ্যে দিয়ে যাচ্ছে? রাইট এট্রিয়াম এবং পালমোনারি ট্রাঙ্ক, তার মাঝখান দিয়ে নামতেছে। ভালো কথা, নামুক। নেমে সে কাকে ফলো করছে? সে ফলো করছে রাইট পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, রাইট অ্যান্টেরিয়র পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ ফলো করলো ডাউনওয়ার্ডস এবং টু দা রাইট। ভালো কথা, ফলো করলো। এই যে দেখো সে ফলো করা অংশ মনে করে দিক থেকে নামলো। নামার পর কি হচ্ছে দেখো, এই যে নামলো, নামার পর সে এর নিচে একটা ব্রাঞ্চ দেয়, ব্রাঞ্চ দিয়ে আবার সে তার মেইন কোর্স কিন্তু এদিকে যাওয়া মানে কোথায় যাওয়া? পোস্টেরিয়র পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপে যাওয়া। সে এখান থেকে এই নেমে এই রাইট এবং অ্যান্টেরিয়র পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে ডাউনওয়ার্ডস এবং টু দা রাইট নেমে এরপর সে নিচে একটা ব্রাঞ্চ দিয়ে এভাবে সে কোথায় চলে যাবে? এই পোস্টেরিয়র পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপে চলে যাবে। এবং 60% কেসে এই যে ক্রাক্সের একটু লেফটে গিয়ে সে টার্মিনেট করে, তাহলে এটা হচ্ছে 60% কেসে আমাদের রাইট করোনারি আর্টারির ঘটনা। বাকি রিমেইনিং 40% ক্ষেত্রে কি হয়? বাকি রিমেইনিং 40% কেসে দেখা যায় অনেক সময় সে এইভাবে যে ডিসেন্ডিং ডাউনওয়ার্ডস এবং টু দ্য রাইট নেমে যে ইনফেরিয়র মার্জিনে গিয়ে যে সাপ্লাইটা দিছিল, আর এখান থেকে আর উপরে আসেও না, এদিকেও যায় না, কোনো দিকে যায় না, তার মানে তার এখানে সমাপ্তি। সেটা কত পার্সেন্ট কেসের ক্ষেত্রে ঘটনাটা হয়? সেটা হয় 10%। তাহলে 70% ঘটনা আমরা জানলাম, আরো বাকি রইল 30%। 30%-এর ক্ষেত্র ছাড়া কোন ক্ষেত্রে দেখা যায় এই আর্টারিটা এখানে শেষ না হয়ে পুরা এই থ্রু আউট দা পোস্টেরিয়র পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপে ট্রেভার্স করে, এবং সেই ঘটনাটা ঘটে 20% ক্ষেত্রে। তাহলে কত পার্সেন্ট? 70 + 20 90%। বাকি রইল আমাদের কত পার্সেন্ট? 10% কেস। 10% ক্ষেত্রে কি হয়? ডাউনওয়ার্ডস এবং টু দা রাইট নামলো, এভাবে গেল, যাই হোক এভাবে যাওয়ার পর আবার এদিকে আসলো, সরি এদিকে আসে না, এই যে মিটিং পয়েন্ট মানে ক্রাক্সেও পৌঁছালো না, আবার ইনফেরিয়র বর্ডারেরও মাঝামাঝি এই জায়গাটাতে দেখা যায় রাইট করোনারি আর্টারি এখানে টার্মিনেট করে। তাহলে এটা হচ্ছে লাস্ট 10% কেসের ক্ষেত্রে রাইট করোনারি আর্টারি কিভাবে শেষ হচ্ছে সেটার কথা। তাহলে এটা হচ্ছে রাইট করোনারি আর্টারির কোর্স। আচ্ছা আমি আগে কোর্সগুলো শেষ করি, তারপর আমরা ব্রাঞ্চগুলোতে যাব। এবার আসি লেফট করোনারি আর্টারি। লেফট করোনারি আর্টারি arises from the left aortic sinus. After arising from it, we can see the main trunk of it. It is going to the left, to the left side, and then it runs in between left auricle. left auricle এবং এটা কি? ventricle. এই left auricle এবং হচ্ছে এই infundibulum ventricular এই part, এবং এই immediately after just a short course of the main trunk of the left coronary artery, immediately it divides into two main branches. দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে। One is circumflex, another is anterior interventricular
artery. One is circumflex artery, another is anterior interventricular artery. আচ্ছা, আমি প্রথমে anterior interventricular arteryটা শেষ করছি। দেখো, anterior interventricular artery will follow the group, কোনটা সেটা? anterior interventricular group, the group in between two ventricles in মানে on the anterior aspect. তাহলে এই যে anterior interventricular artery যেটা, সেটা ফলো করছে কাকে? anterior interventricular গ্রুপকে। এবং এটা anterior interventricular গ্রুপকে দেখো ফলো করে নামছে এই জায়গাটা, এই অ্যাপেক্সের একটু এখানে, অ্যাপেক্সের এই দিকে দেখো, এখানে যে যা পয়েন্টটা আছে এখানে একটু গ্রুপ, মানে একটু গ্রুপের মধ্যে একটু ডিপ্রেস একটা পার্ট আমরা দেখতে পাই, যেটাকে বলা হয় ইনসিসুরা এপিসিস কর্ডিস। তাহলে এই anterior যে ডিসেন্ডিং যে আর্টারিটা আছে বা anterior interventricular artery of the left coronary artery, anterior interventricular group দিয়ে নামলো, ইনসিসুরা এপিসিস কর্ডিস কে ক্রস করলো, ক্রস করে এটা ডায়াফ্রামেটিক সারফেস বা ইনফেরিয়র সারফেস অফ হার্টের দেখো এই পোস্টেরিয়র, যে পোস্টেরিয়র anterior inferior পার্টের anterior 1/3 পর্যন্ত এতটুকু যাবে, এরপর গিয়ে এটা শেষ হবে। তাহলে সে কি anterior সারফেসে শেষ? না, সে ইনসিসুরা এপিসিস কর্ডিসকে পুরো এরকম করে ক্রস করে গেছে, ক্রস করে গিয়ে নিচের সারফেসে চলে গেছে। নিচের সারফেসে গিয়ে কত দূর যাচ্ছে? anterior 1/3, এই ডায়াফ্রামেটিক সারফেসের মানে ইনফেরিয়র এই যে 1/3, এই এতটুকু এরিয়া পর্যন্ত গিয়ে তারপর সে শেষ হবে। আচ্ছা, এটা হচ্ছে কোনটার পার্ট? anterior interventricular artery। কিভাবে শেষ করলাম আমরা লেফট করোনারি আর্টারি, সেটার কোর্স। এবার দেখি সার্কামফ্লেক্স কি ঘটনা করছে। সার্কামফ্লেক্স আর্টারিটা লেফট অরিকল এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখান দিয়ে যে গ্রুপ, তার মানে লেফট এন্ড অ্যান্টেরিয়র পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, সেখান থেকে ডাউনওয়ার্ডস এবং টু দ্য লেফট নামলো, ভালো কথা। নেমে সে এখান থেকে কোথায় যাবে? টুয়ার্ডস দ্য ক্রাক্স দিয়ে যেতে থাকবে। এবং এই পাশ থেকে যে আর্টারিটা আসছিল সেটা কোনটা? রাইট করোনারি আর্টারি, যে 60% কেসের যে টার্মিনেশন আমরা দেখছি, তার সাথে গিয়ে অ্যানাস্টোমোসিস করে সে এখানে তার কোর্স শেষ করে। এটাই হচ্ছে তার মানে ইউজুয়াল এবং সবচেয়ে মানে মোস্ট কমন ফ্রিকোয়েন্ট একটা ঘটনা আর কি। তাহলে এই হলো আমাদের এই ঘটনা। কিন্তু এখানে যে একটা ব্যাপার লক্ষণীয়, যে রাইট করোনারি আর্টারি, আচ্ছা আমি ব্রাঞ্চগুলো বড় সময় সেটা বলি। তাহলে আমরা দেখলাম দুইটা করোনারি আর্টারি, একটা রাইট এবং একটা লেফট। আমি একটু জানলাটা বন্ধ করি, প্রচুর নয়েজ আসতেছে। আচ্ছা, আমরা তাহলে করোনারি আর্টারির কোর্সগুলো দেখলাম। কোর্সগুলো দেখে এখন আমরা দেখি এই দুইটা করোনারি আর্টারি নিজেদের মধ্যে কোথায় কোথায় অ্যানাস্টোমোসিস করে। দুইটা করোনারি আর্টারি দেখো, যেটা রাইট করোনারি আর্টারি, যেটা 60% কেসে এখানে শেষ হয়ে যাচ্ছে, এবং অপর পাশ থেকে সার্কামফ্লেক্স আর্টারি এসে তাহলে ওরা ক্রাক্সের একটু লেফটে গিয়ে এখানে একটা অ্যানাস্টোমোসিস হয়। এবং রাইট ভেন্ট্রিকুলার মানে এই করোনারি আর্টারি যেটা, রাইট করোনারি আর্টারি যেটা, সেটা পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি এই দিক দিয়ে যাওয়ার সময়, এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে যাওয়ার সময় এখানে একটা মেজর একটা ব্রাঞ্চ দেয়, যেটাকে আমরা বলি পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। সেই আর্টারিটা ডায়াফ্রামেটিক বা ইনফেরিয়র সারফেসের আপার টু থার্ড এরিয়া পর্যন্ত যায়। তার মানে আর এখান থেকে এই সামনে এবং সামনে ক্রস করে ইনসিসুরা এপিসিস ক্রস করে এখান থেকে একটা আর্টারি আসছে, আমরা একটু আগে দেখলাম, সেটা কোনটা? অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। তার মানে এখানে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি এবং রাইট করোনারি আর্টারি যে ব্রাঞ্চ পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারির সাথে এখানে আরো একটা অ্যানাস্টোমোসিস হয়। তাহলে কয়টা অ্যানাস্টোমোসিস আমরা পেলাম? দুইটা অ্যানাস্টোমোসিস। একটা হচ্ছে ক্রাক্সের একটু লেফটে, আর একটা হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেসে, যেটা ইন বিটুইন রাইট এন্ড লেফট করোনারি আর্টারিজ। মানে এইগুলো হচ্ছে এই দুইটা অ্যানাস্টোমোসিস আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই মানে রাইট এন্ড লেফট করোনারি আর্টারি, এইগুলো ছাড়াও দেখো এই যে কন্টিনিউয়াস, এই যে সারাউন্ডিং পুরো অ্যানাস্টোমোসিস, বিভিন্ন জায়গায় প্রচুর অ্যানাস্টোমোসিস। তো কার্যত তো আসলে এত অ্যানাস্টোমোসিস কাজ করতেছে না, মানে এত ডিপার লেভেল পর্যন্ত গিয়ে কিন্তু অত সাপ্লাই দিতে পারতেছে না, কিন্তু বাইরে থেকে দেখো, দেখে মনে হচ্ছে কত না ব্লাড ভেসেল, অনেক ব্লাড ভেসেল, যার কারণে আমরা বলি অ্যানাটমিক্যালি এগুলো এন্ড আর্টারি না। আচ্ছা, এখন দেখি রাইট করোনারি আর্টারি কি কি ব্রাঞ্চ, লেফট করোনারি আর্টারির কি কি ব্রাঞ্চ।
রাইট করোনারি আর্টারির আমরা যদি ব্রাঞ্চটাকে ফলো করি থ্রু আউট ইটস কোর্স, যদি ফলো করি এটাকে আমরা পুরো রাইট করোনারি আর্টারির যে সাপ্লাই, এই সাপ্লাইটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফার্স্ট সেগমেন্ট, একটা হচ্ছে সেকেন্ড সেগমেন্ট। এই যে দেখো along the anterior atrioventricular group এবং রাইট সাইডের এখানে যে কোর্সটা আছে এটা, এবং আপ টু ইনফিরিয়র এই যে বর্ডার, আপ টু ইনফিরিয়র বর্ডার, এতটুকু পর্যন্ত আমরা ফার্স্ট সেগমেন্ট নিলাম। এবং এরপরের সেগমেন্ট আমরা কোথায় নিব, যেটা পোস্টেরিয়র পার্ট অফ অ্যাট্রিভেন্ট্রিকুলার গ্রুপে গিয়ে শেষ হয়েছে, সেটা এখানে গিয়ে শেষ হোক, থ্রু আউট দ্য ট্রাভেল করুক, বা এখানে গিয়ে শেষ হোক। তাহলে কয়টা পার্ট পেলাম? দুইটা পার্ট। রাইট করোনারি আর্টারি কোর্সটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিলাম, পুরো কোর্সটাকে দুইটা ভাগে ভাগ করে নিলাম। ফার্স্ট সেগমেন্ট হচ্ছে এইখান থেকে এসে ইনফিরিয়র মার্জিন পর্যন্ত, সেকেন্ড সেগমেন্টটা হচ্ছে এইখানে পোস্টেরিয়র পার্ট অফ অ্যাট্রিভেন্ট্রিকুলার গ্রুপে। এখন দেখি ফার্স্ট যে সেগমেন্ট, এই সেগমেন্ট থেকে কি কি ব্রাঞ্চ আসে। এখন ফার্স্ট সেগমেন্টটাকে তোমরা যদি একটু কেয়ারফুলি ফলো করো তাহলে দেখো কিছু ব্রাঞ্চ এখান থেকে কোথায় যাচ্ছে, অ্যাট্রিয়ামের দিকে, এবং কিছু ব্রাঞ্চ কোন দিকে যাচ্ছে, ভেন্ট্রিকলের দিকে। তার মানে ফার্স্ট সেগমেন্ট থেকে যে ব্রাঞ্চগুলো আসতেছে সেগুলো আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিছু বলতে পারি অ্যাট্রিয়াল র্যামাই, একটা ব্রাঞ্চ তো না, অনেকগুলো ব্রাঞ্চ, সেজন্য র্যামাই, আমরা র্যামাস না বলে বলছি র্যামাই। তাহলে এগুলোকে বলবো আমরা অ্যাট্রিয়াল র্যামাই। এবং সামনের দিকে দেখো যে ব্রাঞ্চগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো অবশ্যই ভেন্ট্রিকুলার র্যামাই। তাহলে ফার্স্ট সেগমেন্ট থেকে যে ব্রাঞ্চগুলো আসছে সেগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করলাম, অ্যাট্রিয়াল র্যামাই এবং ভেন্ট্রিকুলার র্যামাই। এখন দেখো এই অ্যাট্রিয়াল র্যামাই তো অনেকগুলো আছে, কিন্তু সব অনেকগুলোর মধ্যেও আমাদের একটা র্যামাইকে আমাদের মনে রাখতে হবে। একটা র্যামাই দেখো এই যে রাইট অরিকুলার নিচে চাপা পড়ে গেছে, পিছন দিক থেকে এভাবে চলে যাচ্ছে, দেখছো? হ্যাঁ, এই যে র্যামাসটা, এই র্যামাসটার নাম হচ্ছে সাইনোএট্রিয়াল বা নোডাল, সাইনোএট্রিয়াল বা নোডাল আর্টারি, যেটা কোথেকে আসছে, রাইট করোনারি আর্টারি ফার্স্ট সেগমেন্ট থেকে আসছে, সাইনোএট্রিয়াল বা নোডাল আর্টারি। আমরা জানি যে এখানে এই জায়গাটায় ওপেনিং অফ সুপার ভেনা কাভার ইমিডিয়েটলি নিচে, এবং এই রাইট অরিকল এবং এই ভেনা কাভার এখানে একটা যে গ্রুপ আছে, এই গ্রুপের এখানে সুপার ভেনা মানে এসএ নোডের লোকেশন। এই নোডাল আর্টারিটা তাহলে কাকে সাপ্লাই দিবে? রাইট এট্রিয়ামকে তো সাপ্লাই দিচ্ছে, রাইট অরিকলকে তো সাপ্লাই দিচ্ছেই ফ্রম অ্যান্টেরিয়র এসপেক্ট। এটা ছাড়াও কাকে সাপ্লাই দিচ্ছে, কার জন্য মেইনলি? এসএ নোডকে সাপ্লাই দেওয়ার জন্য, আমাদের বডির যে মেইন পেস, আমরা যে বলি পেস মেকারকে সাপ্লাই দেওয়ার জন্য। সেটা কোন আর্টারি? নোডাল আর্টারি। কার ব্রাঞ্চ? রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চ। রাইট করোনারি আর্টারি কোন সেগমেন্টের ব্রাঞ্চ? ফার্স্ট সেগমেন্টের ব্রাঞ্চ। রাইট করোনারি আর্টারি কোন ডিভিশন? ফার্স্ট সেগমেন্টের অ্যাট্রিয়াল না ভেন্ট্রিকুলার ডিভিশন? অ্যাট্রিয়াল ডিভিশন, অ্যাট্রিয়াল র্যামাই, এসএ নোডাল আর্টারি। এখন এখানে ব্যাপারটা হলো এটা 65% কেসে রাইট করোনারি আর্টারি থেকে আসে, কিন্তু রিমেইনিং 35% কেসে এটা লেফট করোনারি আর্টারি থেকেও আসতে পারে। এটা মানে কোনটা? নোডাল আর্টারিটা, এটা নোট করে রাখবা। তার মানে এটা যদি ইম্পর্টেন্ট একটা মানে ব্রাঞ্চ নোডাল আর্টারি, এই নোডাল আর্টারিটা শুধুমাত্র যে রাইট করোনারি আর্টারি থেকে আসবে তা কিন্তু না, কোত্থেকেও আসতে পারে, লেফট করোনারি আর্টারি থেকেও আসতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমরা ফার্স্ট সেগমেন্টের মধ্যে প্রথমে আমরা কোনগুলো নিলাম? অ্যাট্রিয়াল র্যামাই, অনেকগুলো ছোট ছোট অ্যাট্রিয়াল র্যামাই, তার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নোডাল আর্টারি। ঠিক আছে, এবার দেখি ফার্স্ট সেগমেন্টের মধ্যে ভেন্ট্রিকুলার র্যামাই কি কি। ফার্স্ট যে ভেন্ট্রিকুলার র্যামাইটা দেয় সেটা দেখো এই যে ভেন্ট্রিকুলার এই পার্টটা পালমোনারি ট্রাঙ্কের রুটের একটু ইমিডিয়েটলি নিচে, পালমোনারি ট্রাঙ্কের এই যে জায়গাটা, মানে যেটা আউটফ্লো যেটা ট্র্যাক্ট, এটা হচ্ছে ভেন্ট্রিকুলার রাইট ভেন্ট্রিকুলার ইনফ্লো ট্র্যাক্ট, এটা হচ্ছে আউটফ্লো ট্র্যাক্ট। আউটফ্লো ট্র্যাক্টে যে ব্রাঞ্চটা দিচ্ছে এই যে অংশটা, এটার নাম হচ্ছে ইনফান্টিবুলাম। এখানে যে আর্টারিটা দিচ্ছে সেটার নাম হচ্ছে কি আর্টারি? কোনাস আর্টারি। এটার নাম কি? আমি বারবার রিপিট করছি, এটার নাম কোনাস আর্টারি। বারবার রিপিট করার কারণ হলো এই কোনাস আর্টারি এটা আলাদা করে জিজ্ঞেস করে এই অংশে তোমাকে জাস্ট হাতটা দেখায় বলবে এখানে সাপ্লাই কে দেয়, তোমাকে মুখে বলবে না যে এখানে ইনফান্টিবুলামে সাপ্লাই কে দেয়, তোমাকে এখানে গুতাচ্ছে আর বলছে যে এই জায়গাটা কে সাপ্লাই দেয়। ধরো তোমাকে অনেক গুতাগুতি হলে তুমি বলতে পারলা, তখন বলতে ঠিক আছে এই জায়গাটার কি নাম? ইনফান্টিবুলাম। ইনফান্টিবুলামে সাপ্লাই কে দেয়? তখন আনসারটা কি হবে? কোনাস আর্টারি। ঠিক আছে, তাহলে কোনাস আর্টারি কার ব্রাঞ্চ? কোনাস আর্টারি হচ্ছে রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চ ফার্স্ট সেগমেন্টের, এবং একটা ভেন্ট্রিকুলার র্যামাই, ফার্স্ট ভেন্ট্রিকুলার র্যামাস কোনাস আর্টারি। এবং এই কোনাস আর্টারিগুলা এই অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার যে আর্টারিগুলো আসছে সেগুলো থেকে আরো কিছু ব্রাঞ্চ এসে এখানে একটা নেকলেসের মতো তৈরি করে, এই যে দেখো এটার একটা নাম আছে, আমার এই মুহূর্তে মনে নাই। আচ্ছা তোমরা দেখে নিও। যাই হোক, এই যে কোনাস আর্টারিগুলা এই অ্যান্টেরিয়র ডিসেন্ডিং যে আর্টারিটা, এই অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার যে আর্টারিটা, এটা কিছু ব্রাঞ্চের সাথে এসে এখানে অ্যানাস্টোমোসিস হয়। যাই হোক, ইনফান্টিবুলামের ব্রাঞ্চ তাহলে আমরা পেলাম কোনাস আর্টারি। এই ভেন্ট্রিকুলার র্যামাসটা ছাড়াও দেখো আরো ছোট থেকে বড় এখানে অনেকগুলো ভেন্ট্রিকুলার র্যামাস দেয়, মানে এইটা ছাড়াও আরো এডিশনাল 3 to 4 ভেন্ট্রিকুলার র্যামাস এখানে সাপ্লাই আমরা দেখতে পাই। তবে এগুলোর মধ্যে সিগনিফিকেন্ট যেটা বলার মতো সেটা হচ্ছে কোনটা? মার্জিনাল আর্টারি। সেটা হচ্ছে কোনটা? মার্জিনাল আর্টারি। লংগেস্ট এন্ড লার্জেস্ট ভেন্ট্রিকুলার র্যামাই অফ দা ফার্স্ট সেগমেন্ট অফ দা রাইট করোনারি আর্টারি, সেটা হচ্ছে আমাদের রাইট মার্জিনাল আর্টারি। রাইট মার্জিনাল আর্টারি। তাহলে এই রাইট মার্জিনাল আর্টারিটা কাকে সাপ্লাই দিচ্ছে? রাইট মার্জিনাল আর্টারিটা সাপ্লাই দিচ্ছে এই যে দেখো, যেহেতু ইনফেরিয়র মার্জিনের দিকে অবশ্যই আমরা বলবো ইনফেরিয়র মার্জিনের দিকে, এবং ভেন্ট্রিকুলার এই অংশে, তাহলে আমরা ফার্স্ট সেগমেন্টের আর্টারি কি কি পেলাম?
কিছু অ্যাট্রিয়াল রেমাই, কিছু ভেন্ট্রিকুলার রেমাই। অ্যাট্রিয়াল রেমাই গুলো থেকে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে এসিনোডাল আর্টারি, তবে এসিনোডাল আর্টারিটা এখান থেকে না এসে সেটা লেফট করোনারি আর্টারি থেকেও আসতে পারে। ভেন্ট্রিকুলার যে রেমাই গুলো এরকম অনেকগুলো আছে। ফার্স্ট যেটা সেটা হচ্ছে সিগনিফিকেন্ট যেটা বলার মতো সেটা হচ্ছে কোনাস আর্টারি, কারণ সেটা ইনফান্ডিবুলামকে বা আউটফ্লো পার্টটাকে অনলি সাপ্লাই দিচ্ছে, এবং বাকি এডিশনাল যেগুলো আছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মার্জিনাল আর্টারি, মানে এটা কারণ প্রমিনেন্ট একটা আর্টারি। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট সেগমেন্ট রাইট করোনারি আর্টারি। এবার আমরা যাব সেকেন্ড সেগমেন্ট। সেকেন্ড সেগমেন্টের মধ্যে দেখো এই যে আর্টারিটা, এই আর্টারিটা যাওয়ার সময় কাকে কাকে সাপ্লাই দিচ্ছে? ও উপরের দিকে অ্যাট্রিয়ামকেও সাপ্লাই দিচ্ছে, নিচের দিকে আবার ভেন্ট্রিকলকেও সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, অ্যাট্রিয়ামকে যে সাপ্লাইটা দিচ্ছে, এখন দেখো মেইন ওর 60% ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা কিন্তু ক্রাক্স ক্রস করে গিয়ে ও লেফট সাইডে চলে যাচ্ছে। তার মানে এখান থেকে যে অ্যাট্রিয়াল রেমাস গুলো যাচ্ছে সেগুলো যে শুধুমাত্র রাইট অ্যাট্রিয়ামকে সাপ্লাই দিবে তা কিন্তু না, লেফট অ্যাট্রিয়ামকে সাপ্লাই দিবে। আমরা জানি লেফট অ্যাট্রিয়ামকে আমরা চিনলো কিভাবে? পিছন দিক থেকে পালমোনারি 4টা ভেনের ওপেনিং। তার মানে এই অংশে দেখো ও কিন্তু অলরেডি লেফট অ্যাট্রিয়ামে পৌঁছে গেছে। তাহলে আমরা বলতে পারি না রাইট করোনারি আর্টারি অ্যান্টেরিয়র এসপেক্ট থেকে শুধুমাত্র রাইট অ্যাট্রিয়ামকে সাপ্লাই দিল, পোস্টেরিয়র এসপেক্ট থেকে সেকেন্ড সেগমেন্ট থেকে কিন্তু সে, বা সেকেন্ড সেগমেন্ট আর্টারির মাধ্যমে, সেকেন্ড সেগমেন্টটার মাধ্যমে সে শুধুমাত্র রাইট অ্যাট্রিয়ামকে সাপ্লাই দেয় না, সে লেফট অ্যাট্রিয়ামকেও সাপ্লাই দেয়। এটা নোট, এটা একটু খেয়াল করে রাখো। রাইট করোনারি আর্টারির সেকেন্ড সেগমেন্টটা এই পাশে যখন সাপ্লাই দিচ্ছে সে রাইট অ্যাট্রিয়ামকেও পাচ্ছে, লেফট অ্যাট্রিয়ামকেও পাচ্ছে ফ্রম পোস্টেরিয়র এসপেক্ট। আচ্ছা, এখন দেখো ভেন্ট্রিকুলার সে কি ব্রাঞ্চ দিচ্ছে? ভেন্ট্রিকুলার ক্ষেত্রে তো ছোট 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 ব্রাঞ্চ আছে। এখানে উল্লেখযোগ্য যেটা যেটা আমরা কথা একটু আগে বললাম, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, যেটা এই 2/3 এবং অ্যান্টেরিয়র ইনফেরিয়র 1/3 এর মধ্যে, আপার 2/3 এবং লোয়ার অ্যান্টেরিয়র ইনফেরিয়র 2/3 এর মধ্যে, এখানের মধ্যে যেটা অ্যানাস্টোমোসিস করছে অপর পাশ থেকে আসা অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারির সাথে। যাই হোক, এখানে মেইন যেটা ব্রাঞ্চ সেটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। আচ্ছা, এই আর্টারিটাও রাইট করোনারি থেকে না এসে, এটাও অনেক সময় দেখা যায় লেফট করোনারি আর্টারি থেকে আসে। লেফট করোনারি আর্টারি থেকে, এখানে আমি একটা ছবি আসছে, ছবি আমি দেখাবো। এটা কোথা থেকে আসে? এখান থেকে না আসে, এখান থেকে আসে, লেফট করোনারি আর্টারি থেকে আসে। তাহলে এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি যখন রাইট করোনারি আর্টারি থেকে আসবে বা রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চ, তখন তাকে আমরা বলবো রাইট করোনারি ডমিনেন্স, যেটা আমাদের কমন ম্যাক্সিমামের এই কেসটাই হয়। কিন্তু যদি এই পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিটা যদি রাইট করোনারি আর্টারি থেকে না এসে সার্কামফ্লেক্স ব্রাঞ্চ, এই আর্টারিটার যদি কন্টিনিউশন হয়, তখন সেটাকে আমরা কি বলবো? লেফট করোনারি ডমিনেন্স। এটা শুধুমাত্র হচ্ছে কোনটা কার ব্রাঞ্চ সেটার উপর ভিত্তি করে। তা আবারও বলছি, যদি পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিটা রাইট করোনারি আর্টারির ব্রাঞ্চ হয়, তখন কি বলবো? রাইট করোনারি ডমিনেন্স। যদি লেফট করোনারি আর্টারি মানে বা সার্কামফ্লেক্স আর্টারি যদি কন্টিনিউশন হয়, তখন আমরা সেটাকে কি বলবো? লেফট করোনারি ডমিনেন্স। তো এটা তো একটা সোজা হিসাব। এখন প্রশ্ন হলো এই করোনারি ডমিনেন্স যেটা, এটার ইম্পর্টেন্সটা কি? এটার ইম্পর্টেন্সটা হলো, আমরা যদি একটু খেয়াল করি, একটু খেয়াল করলে আমরা কি পাই? একটু খেয়াল করলে আমরা যদি চিন্তা করি বডিতে আমাদের যদি সার্কুলেশনটাকে আমরা যদি চিন্তা করি, সার্কুলেশনে আমরা দেখি যে রাইট সাইড, আমাদের যে রাইট সাইডের যে সাপ্লাই, রাইট সাইডের যে সাপ্লাইটা আমাদের রাইট সাইডের, দেখো এই রাইট হার্ট এবং লেফট হার্ট, রাইট সাইডের যে সাপ্লাইটা দেখো, এই যে ভেনাস, এই ভেনাস সাপ্লাই, রাইট লেফট হার্টটা আমাদের ডিল করে হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাডের সাথে, রাইট হার্টটা ডিল করে আমাদের অক্সিজেনেটেড ব্লাডের সাথে। এখন করোনারি আর্টারি, সেটা যদি রাইট করোনারি আর্টারি হয়, মানে লেফট পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি যদি রাইট করোনারি আর্টারি থেকে যদি আসে, এবং যে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম আসে, এবং কোনো কারণে এই করোনারি আর্টারি যদি কোনো সমস্যা হয়, তাহলে হ্যাম্পারটা কোথায় হবে? অক্সিজেনেটেড ব্লাডে নাকি ডিঅক্সিজেনেটেড ব্লাডে? অবশ্যই ডিঅক্সিজেনেটেড ব্লাডে। ঠিক তেমনি পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি যদি লেফট করোনারি সার্কুলেশনের অংশ হয়, বা এই লেফট সার্কামফ্লেক্স আর্টারি যদি কন্টিনিউশন হয়, তাহলে সেটা ডিল মানে কার সাথে সম্পর্কিত হচ্ছে? আমাদের এই সিস্টেমিক সার্কুলেশনের সাথে। এখন আমাদের জন্য এখানে ক্রুশিয়াল হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। হার্টের এই অংশটা দেখো ছোট, এই অংশটা কত বড়, এই অংশটা ডিল করছে মানে আমাদের ভেনাস ব্লাডের সাথে, এটা ডিল করছে আমাদের অক্সিজেনেটেড ব্লাডের সাথে। কাজে আমাদের পুরো সিস্টেমিক ওই আর্টারিতে কোনো ঝামেলা হওয়া মানে আমাদের পুরো সিস্টেমিক এই অক্সিজেনেটেড ব্লাডের সাপ্লাই প্রত্যেকটা জায়গায় দেখো অনেক ঝামেলা হওয়া, অনেক ঝামেলা হওয়া। কাজে এই করোনারি ডমিনেন্সে যদি ঝামেলা হয়, সেটা প্রোগ্রেস খারাপ হবে। এই করোনারি ডমিনেন্সে যদি ঝামেলা হয়, সেটা অতটা খারাপ হবে না। যার কারণে ন্যাচারালি আমাদের প্রোটেক্টিভ সবকিছুরই মেকানিজম থাকে, যার কারণে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিটা সাধারণত রাইট করোনারি আর্টারিরই ব্রাঞ্চ হয়। এই জন্যই এটা হচ্ছে করোনারি আর্টারির ডমিনেন্স। আশা করি বুঝতে পারছো। আর না বুঝতে পারলে ভিডিওটা একটু টেনে টেনে দেখে নিবা, আমার মনে হয় না সমস্যা হবে। আচ্ছা, কোথায় ছিলাম? করোনারি আর্টারিতে। তাহলে আমরা রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চ মোটামুটি বলে ফেলছি। এখানে একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ বাদ গেল, সেটা কোনটা? সেটা হচ্ছে এই রাইট করোনারি আর্টারি থেকে, এই যে দেখো এটা হচ্ছে করোনারি সাইনাসের ওপেনিং, যেটা ওপেন করতেছে কোথায়?
এই যে রাইট এট্রিয়ামে করোনারি সাইনাসের ওপেনিং আমরা ইন্টেরিয়র অফ দ্য রাইট এট্রিয়াম কিন্তু পড়ে ফেলছি, ওগুলো আজকে আমি রিভিউতে যাব না। তাহলে এই করোনারি সাইনাসের যে ওপেনিং সেটা কোথায়? রাইট এট্রিয়াম। রাইট এট্রিয়ামের ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, এইদিকে রাইট এট্রিয়াম, এইদিকে লেফট এট্রিয়াম। এই করোনারি সাইনাসের ওপেনিংটা আমরা কোথায় পাই? ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম, যার জন্য আমরা দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে কিন্তু পাচ্ছি, ভিতরে ওপেন করতেছে। এখন এই ওপেনিং এর একটু উপরেই আমরা জানি আমাদের কন্ডাক্টর সিস্টেমের আরো একটা মেজর একটা পার্ট থাকে, যেটা নাম হচ্ছে এভি নোড। এভি নোড। তাহলে এই রাইট করোনারি আর্টারি থেকে এখান থেকে একটা ইম্পর্টেন্ট একটা ব্রাঞ্চ যায়, যেটার নাম কি? এভি নোডাল আর্টারি। এভি নোডাল আর্টারি। এভি নোডাল আর্টারি। তাহলে আরো একটা আমরা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ পেলাম, এভি নোডাল আর্টারি। সেটা কোন সেগমেন্ট থেকে? সেকেন্ড সেগমেন্ট থেকে। তাহলে এস নোডাল আর্টারি কোথা থেকে আসছে? রাইট করোনারি আর্টারি থেকে। ইউজুয়ালি এভি নোডাল আর্টারি কোথা থেকে আসছে? রাইট করোনারি আর্টারি থেকে। মনে থাকবে? তাহলে এস নোডাল আর্টারি, এভি নোডাল আর্টারি দুইটাই মানে ইউজুয়ালি আসে হচ্ছে রাইট করোনারি আর্টারি থেকে। এস নোডাল আর্টারিটা আসে ফার্স্ট সেগমেন্ট থেকে, এভি নোডাল আর্টারিটা আসে সেকেন্ড সেগমেন্ট থেকে। ঠিক আছে? তাহলে আমাদের রাইট করোনারি আর্টারি ইম্পর্টেন্ট কি কি ব্রাঞ্চ পেলাম? এস নোডাল আর্টারি, ছোট 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 অ্যাট্রিয়াল রেমাই, ভেন্ট্রিকুলার রেমাই, মার্জিনাল আর্টারি, রাইট মার্জিনাল আর্টারি, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, যেটা আমাদের করোনারি ডমিনেন্স রাইট সাইড, সেটা হলে ভালো, আমাদের ভালো হবে, প্রগনোসিস ভালো হবে। এবং করোনারি সাইনাসের ওপেনিং এর উপরে আমরা আরেকটা পাচ্ছি এভি নোডাল আর্টারি, যে আর্টারিটা এখানে দেখায় নাই। ঠিক আছে? আচ্ছা, রাইট করোনারি আর্টারি। এখন দেখি লেফট করোনারি আর্টারির ব্রাঞ্চ কি কি। লেফট করোনারি আর্টারির ব্রাঞ্চগুলোকেও সেভাবে আমি সামনের অংশ, এই যে এখানে মেন ট্রাঙ্ক এবং যে ডিভিশনের মধ্যে এখানে কি কি ব্রাঞ্চ দিল, এবং পরের হাফে মানে পোস্টেরিয়র সারফেস থেকে গিয়ে কি কি ব্রাঞ্চ দিল, সেভাবে দুটো সেগমেন্টে ভাগ করলাম। তাহলে সামনের সেগমেন্ট থেকে যে ব্রাঞ্চগুলো আমরা দেখতে পাচ্ছি, ও ছোট 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 অ্যাট্রিয়াল রেমাই দিবে, কিন্তু ওর অ্যাট্রিয়াল রেমাই গুলো দেখো তো, এগুলো কোনোভাবে কিন্তু রাইট সাইডে আসে নাই, শুধুমাত্র লেফট অ্যাট্রিয়ামে দিল সামনের দিক থেকে। এবং এই নিচের দিকে ভেন্ট্রিকুলার দিকে ওর ছোট 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 কিছু ব্রাঞ্চ সাপ্লাই আছে, ছোট 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 কিছু ব্রাঞ্চ সাপ্লাই আছে। এবং এখান থেকে এই লেফট মার্জিন বরাবর, আমরা জানি লেফট অরিকল থেকে অ্যাপেক্স পর্যন্ত যে মার্জিনটা, সেটার নাম কি? লেফট মার্জিন। লেফট মার্জিন বরাবর একটা বড় একটা এইরকম ভেন্ট্রিকুলার একটা রেমাই, সেটার নাম হচ্ছে লেফট কি? মার্জিনাল আর্টারি। লেফট মার্জিনাল আর্টারি। তাহলে রাইট মার্জিনাল আর্টারি কার ব্রাঞ্চ? রাইট করোনারি আর্টারি। লেফট মার্জিনাল আর্টারি, লেফট করোনারি আর্টারি কোনটা? সার্কামফ্লেক্স আর্টারি ব্রাঞ্চ। এবং অ্যান্টেরিয়র যে ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি থেকে ছোট 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 ভেন্ট্রিকুলার রেমাই বের হয়, তবে এখানে একটা বড় একটা ভেন্ট্রিকুলার রেমাই বের হয়, যেটাকে আমরা বলি ডায়াগোনাল আর্টারি, যেটাকে আমরা বলি ডায়াগোনাল আর্টারি। এই ডায়াগোনাল আর্টারিটা দেখো কোন দিকে যাচ্ছে? অ্যাপেক্সের দিকে যাচ্ছে। আচ্ছা, এই গেল ফার্স্ট সেগমেন্ট। সেকেন্ড সেগমেন্টের মধ্যে যদি আমরা ব্রাঞ্চ বলি, সেকেন্ড সেগমেন্টে দেখো এগুলো কিছু ব্রাঞ্চ অ্যাট্রিয়াল এবং কিছু ব্রাঞ্চ ভেন্ট্রিকুলার। এবং এই যে অ্যাট্রিয়াল ব্রাঞ্চগুলো আছে, যেহেতু এটা এই ক্রাক্স ক্রস করে এখানে অ্যানাস্টোমোসিস করে ফেলতেছে রাইট করোনারির দিকে, মেন ট্রাঙ্কটা মানে কন্টিনিউশনটা সার্কামফ্লেক্সের, এবং এই অ্যাট্রিয়াল রেমাইগুলো এগুলো কিন্তু রাইট করোনারি আর্টারি পর্যন্ত, রাইট অ্যাট্রিয়াম পর্যন্ত আসে নাই। কাজে ওর যে অ্যাট্রিয়াল রেমাইগুলো, সেটা ফার্স্ট সেগমেন্টের অ্যান্টেরিয়র পার্টটাতে হোক বা পোস্টেরিয়র পার্ট বা সেকেন্ড সেগমেন্টের ব্রাঞ্চই হোক, লেফট করোনারি আর্টারি অ্যাট্রিয়াল যে রেমাইগুলো শুধুমাত্র লেফট অ্যাট্রিয়ামের জন্য, ওরা রাইট করোনারি আর্টারিকে মানে রাইট অ্যাট্রিয়ামকে কোনো সাপ্লাই দেয় না। ঠিক আছে? এবং এখান থেকে যেটা বললাম একটু আগে মাত্র, যেটা শেষ করলাম, এখান থেকে একটা ইম্পর্টেন্ট ব্রাঞ্চ আসতে পারে এই ভেন্ট্রিকুলার রেমাইগুলো ছাড়াও। সেটা কোনটা? সেটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। সেটা এখান থেকে না, মানে এই রাইট কর্নার থেকে না এসে এটা এখান থেকেও আসতে পারে। এই হলো আমাদের মোটামুটি এটা ব্রাঞ্চ। আচ্ছা, এখন আমরা একটু ভেনাস ড্রেনেজটা দেখি, হার্টের ভেনাস ড্রেনেজ। হার্টের যদি ভেনাস ড্রেনেজটা আমরা দেখি, তাহলে আমাদের মোটামুটি আমরা এর পরের অংশে চলে যেতে পারবো। আচ্ছা, হার্টের ভেনাস ড্রেনেজটাতে আমি যাওয়ার আগে আমি একটু এর ছবিটা দেখাতে চাচ্ছিলাম। রাইট এট্রিয়ামের ওপেনিংটা দেখাতে চাচ্ছিলাম, এবং এখানে যেটা দেখাতে যাচ্ছে করোনারি ডমিনেন্স। এই যে দেখো করোনারি ডমিনেন্স, কোন করোনারি ডমিনেন্স? লেফট করোনারি ডমিনেন্স। পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, এটা কিন্তু রাইট করোনারি থেকে আসে নাই। এখানে ক্ষেত্রে রাইট করোনারি আর্টারি কোন অবস্থাটা হয়েছে? ইনফেরিয়র মার্জিনে গিয়ে আর ফিরে আসে নাই। এদিকে আসছে? আসে নাই। ইনফেরিয়র মার্জিনে গিয়েই শেষ। দেখছো? এটাও একটা ভেরিয়েশন হয়। এবং এই ক্ষেত্রে আমরা দেখলাম যে লেফট করোনারি আর্টারি যেটা, এই লেফট করোনারি আর্টারিটা দেখো, লেফট করোনারি আর্টারির এই যে সার্কামফ্লেক্স যে ব্রাঞ্চ, সেটারই কন্টিনিউশন পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। তাহলে এটাকে আমরা কোন করোনারি ডমিনেন্স বলবো? লেফট করোনারি আর্টারি, লেফট করোনারি ডমিনেন্স। এবং লেফট করোনারি ডমিনেন্স হলে এখানে ঝামেলা হওয়া মানেই হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে ঝামেলা হওয়া। প্রগনোসিস ভালো না খারাপ? অবশ্যই খারাপ। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই পাশের ছবিতে আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো রাইট এট্রিয়ামের ইন্টেরিয়রে আমরা দেখতে পাচ্ছি, এটা যদি ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম হয়, দুটো অ্যাট্রিয়ার মাঝখানে যে সেপ্টাম, এই সেপ্টামের আমরা কি দেখতে পাচ্ছি? করোনারি সাইনাসের ওপেনিং। করোনারি সাইনাসের ওপেনিং। এখন এই করোনারি সাইনাসটার এত গুরুত্ব কেন? করোনারি সাইনাসের এত গুরুত্বের কারণ হলো আমাদের যে ভেনাস ড্রেনেজ, হার্টের যে ভেনাস ড্রেনেজ, মেইন যে ভেনাস ড্রেনেজের যে মেইন যেটা ওপেনিং, সেটা হচ্ছে কি? এই করোনারি সাইনাস।
করোনারি সাইনাস। আমি করোনারি সাইনাস খুব সংক্ষেপে বলবো, এত বেশি বলবো না, কারণ এটা ইজি পার্ট। এখন আমাকে হার্ট তো পুরোটা কভার করতে হবে as much as I can, মানে টু ইনক্লুড দ্য ইম্পর্টেন্ট থিংস। তো কোনো কিছু যদি এসকেপ না করতে চাই, আমাকে মানে যেগুলো পারবা সেগুলো নিয়ে এত টানাটানি করে লাভ নাই। করোনারি সাইনাসে গিয়ে সব হার্টের যে ভেনগুলো আছে সবগুলো ড্রেন করে মোটামুটি, এক্সেপ্ট অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেন আর এবং হচ্ছে ভেনিকোডিস মিনিমি। ভেনিকোডিস মিনিমি, এই ভেনিকোডিস মিনিমি গুলা বিভিন্ন হার্টের বিভিন্ন চেম্বারে গিয়ে, প্রত্যেকটা চেম্বারে গিয়ে ড্রেন করে থ্রু হচ্ছে আমরা যে ইন্টারআর্টেরিয়াল সেপ্টামে একটু আগে যেটা দেখলাম, ফোরামিনা ভেনারাম মিনিমেরাম, এই যে এই জায়গা ফোরামিনা ভেনারাম মিনিরামে হয়ে ওরা গিয়ে ড্রেন করে, মানে হার্টের চেম্বারে গিয়ে ড্রেন করতেছে। তাহলে অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেন এবং ভেনিকোডিস মিনিমি ছাড়া বাকি যা আছে সবাই ড্রেন করবে এই করোনারি সাইনাসের ওপেনিং দিয়ে। এখন এই করোনারি সাইনাস থেকে আমাদের কি জানতে হবে? করোনারি সাইনাস থেকে আমাদের জানতে হবে করোনারি সাইনাসের লেন্থ কত, করোনারি সাইনাস কোথায় থাকে। তাহলে করোনারি সাইনাস কোথায় থাকে একটু খেয়াল করো তো, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ কোনখানে, এই যে দেখো এই ক্রাক্স থেকে শুরু করে লেফট অ্যাট্রিয়ামের দিকে। তাহলে এটার আমাদের লেন্থ জানতে হবে, ডায়ামিটারটা জানতে হবে এবং জানতে হবে এটা ট্রিবিউটারিজ। ট্রিবিউটারিজ গুলো যদি একটু খেয়াল করো, দেখো এই যে এই একটা কার্ডিয়াক ভেন দেখতে পাচ্ছ, এই কার্ডিয়াক ভেন, হ্যাঁ এটা কোন কার্ডিয়াক ভেন? মিডল কার্ডিয়াক ভেন। আচ্ছা মিডল কার্ডিয়াক ভেন, তারপরে যে এখানে দেখো আরেকটা ভেন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি লেফট অবলিক, এই যে লেফট অবলিক ভেন অফ লেফট অ্যাট্রিয়াম, এই যে একটা অবলিক ভেন আসছে, অবলিক ভেন অফ লেফট অ্যাট্রিয়াম। তারপরে এই যে এই একটা ভেন দেখতে পাচ্ছ, এটা কি স্মল কার্ডিয়াক ভেন। এই যে মোটা করে যেটা দেখতে পাচ্ছ সেটা কি গ্রেট কার্ডিয়াক ভেন। তাহলে এই যে ব্রাঞ্চ এইগুলো ভেন গুলো দেখতেছো এবং এই যেগুলো লেফট মার্জিনাল যে যেগুলো আসছে, তাহলে পোস্টেরিয়র এই যে এখানে যেটা দেখতেছো সেটা কোনটা? মিডল কার্ডিয়াক, এটা হচ্ছে স্মল কার্ডিয়াক, এটা হচ্ছে এই পাশ থেকে যেটা আসছে গ্রেট কার্ডিয়াক। লেফট এটা কি লেফট এই যে অবলিক ভেন অফ লেফট অ্যাট্রিয়াম। তাহলে এই সবগুলো ভেন আমি ছবিতে যা দেখাচ্ছে শুধু সেগুলোই বললাম এইগুলো। এবং সামনের দিক থেকে দেখো, এটাকে যদি ফলো করে আসো এখান থেকে গ্রেট কার্ডিয়াক ভেন এই ফলো করে এই যে লেফট এদিক দিয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে গ্রেট কার্ডিয়াক ভেন, সেই গ্রেট কার্ডিয়াক ভেন এই যে এইটা। এবং এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কি অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেন, অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেন। এই অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেন গুলো থেকে মার্জিনাল ভেন সব এইগুলো কিন্তু করোনারি সাইনাসে ড্রেন করে না। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি গ্রেট কার্ডিয়াক ভেন, এই যে এই গ্রেট কার্ডিয়াক ভেন সেটা এখান থেকে শুরু হয়ে লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ ফলো করে এখানে এসে করোনারি সাইনাসে ড্রেন করলো। যাই হোক, তাহলে আমরা এখানে দেখলাম করোনারি সাইনাসের লোকেশনটা কোথায়, করোনারি সাইনাসের কি কি ট্রিবিউটারিজ আছে, এই ট্রিবিউটারিজ গুলো তো অবশ্যই করোনারি সাইনাসে ড্রেন করছে। এবং করোনারি সাইনাস ইটসেলফ কোথায় ড্রেন করছে? ড্রেন করছে যে দেখো দুইটা অ্যাট্রিয়ামের মাঝখানে, এটা রাইট অ্যাট্রিয়াম, এই যে রাইট পেয়ার অফ পালমোনারি ভেনের ওপেনিং, মানে সেখানে ইন্টারআর্টেরিয়াল সেপ্টামটা আছে। তাহলে এদিকে হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এদিকে লেফট অ্যাট্রিয়াম। তাহলে এই ইন্টারআর্টেরিয়াল সেপ্টামে করোনারি সাইনাসের ওপেনিং, সেই করোনারি সাইনাস নিজে ড্রেন করছে ইন্টারআর্টেরিয়াল সেপ্টামে। এবং ওর এখানে ড্রেন করতেছে না আমাদের এই যে অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেন এবং ওই ফোরামিনা ভেনারাম মিনিমেরামে যেগুলো ওপেন করতেছে। ঠিক আছে, এগুলো আমাদের মোটামুটি হার্টের ব্লাড সাপ্লাই, আর্টেরিয়াল সাপ্লাই এন্ড ভেনাস ড্রেনেজ। এখন যেটা বলতে চাইবো সেটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত যে গ্রুপগুলো পড়লাম, ইন্টারআর্টেরিয়াল গ্রুপ, ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এতগুলো যে গ্রুপ পড়লাম কষ্ট করে, তাহলে এখন একটু দেখি সেই গ্রুপগুলোর কন্টেন্ট কি। যেহেতু আমরা আর্টারি এবং ভেনাস সাপ্লাইটা শেষ করি নাই, এতদিন পর্যন্ত আমরা সেই গ্রুপগুলোর কন্টেন্ট বলতে পারি নাই, এখন আমরা একটু বলার চেষ্টা করি। আচ্ছা ফার্স্ট ছবিতে দেখো এটা কি অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, কোন পাশের? অ্যান্টেরিয়র না পোস্টেরিয়র? অবশ্যই অ্যান্টেরিয়র। এটা কোন পাশের? এটাও অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়রের এটা রাইট হাফ, এটা লেফট হাফ। এখন কোশ্চেনটা এইভাবে জিজ্ঞেস করে তোমাকে, অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ, এই যে রাইট পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ অ্যান্টেরিয়র সাইড থেকে ফ্রম অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট, এটার কন্টেন্ট কি? তাহলে এটার কন্টেন্ট কি? আমরা কিন্তু মাত্র আর্টারিও দেখলাম, ভেনও দেখলাম। তাহলে আর্টারি এখানে কোনটা ছিল, কোনটা আছে? কোনটা? রাইট করোনারি আর্টারি। ভেন কোনটা? অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেন, অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেন। এবং এডিশনালি তোমরা যে জিনিসটা বাদ দাও সেটা কি? এই লুজ এরিউলার টিস্যু বা এই যে ফ্যাট গুলা। তাহলে এখন যদি বলি প্রত্যেকটা পার্টে আর্টারি ভেন যা আছে তার সাথে ফ্রি কি? এই লুজ এরিউলার টিস্যু গুলা। তোমরা ছবিতে দেখতেছো, এটা কাজে বাদ দিবা না। তাহলে আমি কি জিজ্ঞেস করছি? আমি জিজ্ঞেস করছি রাইট পার্ট অফ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের কন্টেন্ট কি? কি কন্টেন্ট? রাইট করোনারি আর্টারি, অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেন এবং এরিউলার টিস্যু। এখন যদি লেফট হাফে আসো, সার্কামফ্লেক্স আর্টারি, ভেনের মধ্যে কোনটা? এই যে এখান থেকে গিয়ে যেটা এইভাবে পাস করছে সেটা কোনটা? গ্রেট কার্ডিয়াক ভেন, গ্রেট কার্ডিয়াক ভেন এবং লুজ এরিউলার টিস্যু। এবার আসো, এটা হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপের রাইট হাফ এবং লেফট হাফ। আমি যা দেখতেছি সেটা আগে শেষ করে যাই। তাহলে এখানে আবার কোনটা দেখতেছি? এখানে আরো একটা গ্রুপ দেখা যাচ্ছে, এই স্ট্রাকচার গুলোর জন্য বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। কোন পার্টটা? অ্যান্টেরিয়র পার্ট। তাহলে এই ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের অ্যান্টেরিয়র পার্টের কন্টেন্ট কি? তোমরা দেখতেই পাচ্ছ, সেটা কি? কি বলতো? অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি এবং এই যে গ্রেট কার্ডিয়াক ভেন এবং লুজ এরিউলার টিস্যু। আরো যেটা দেখতে পাচ্ছ সেটা কি? ইনফিরিয়র মার্জিন। ইনফিরিয়র মার্জিনের এবার আবার কন্টেন্ট কি? যা দেখতেছো তাই, যা কি দেখতেছো?
রাইট মার্জিনাল ভেইন আর্টারি, রাইট মার্জিনাল আর্টারি। আচ্ছা, এবার আরো একটা ছবিতে দেখি পিছন দিক থেকে, কন্টেন্ট গুলো একটু দেখে দেখে যাই আমরা। এখন দেখো, যদি তোমাকে জিজ্ঞেস করে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের কন্টেন্ট কি, তাহলে এখানে তো অনেক কিছুই কন্টেন্ট। পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের কন্টেন্ট জিজ্ঞেস করতে পারে, ক্রাক্স এর কন্টেন্ট জিজ্ঞেস করতে পারে। তাহলে যদি পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের কন্টেন্ট জিজ্ঞেস করে, এদিক থেকে আসলে কি আসছিল? রাইট করোনারি আর্টারি। এখান থেকে আসছিল সার্কামফ্লেক্স আর্টারি। সার্কামফ্লেক্স, আবার এখানে কি? করোনারি সাইনাস, করোনারি সাইনাস। আর এই পাশ থেকে তুমি যদি নাও, এই যে লেফট অবলিক ভেন যেটা ছিল লেফট এট্রিয়ামের, সেটা। আর যদি এই এই এখন তোমাকে যদি এটা জিজ্ঞেস করে, এটা কোনটা? পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। আচ্ছা, এখানে আমি লুজারেলা টিস্যু বাদ দিয়ে গেছি, যাই হোক তোমরা বলে নিও। এটা কি? পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। এটার কন্টেন্ট কি? আর্টারির মধ্যে কোনটা? পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। ভেনের মধ্যে কোনটা? মিডল কার্ডিয়াক ভেন, মিডল কার্ডিয়াক ভেন। তাহলে এইভাবে আমাদের একটু খেয়াল করে করে বলতে হবে। এগুলো কিন্তু প্রত্যেকটা ভাইবার কোশ্চেন, হ্যাঁ, এগুলো তোমরা বাদ দিতে পারবা না। ঠিক আছে, আমরা ব্লাড সাপ্লাই মোটামুটি শেষ করলাম। ব্লাড সাপ্লাই থেকে এখানে যদি ক্লিনিক্যাল কোরিলেট করতে চাই, কয়টা বাজে? অলরেডি বাজে হচ্ছে 1:30। আচ্ছা, ক্লিনিক্যাল যদি কোরিলেট করতে চাই, এই ব্লাড ভেসেল গুলোর মধ্যে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ব্লাড ভেসেলের যে সমস্যাটা হতে পারে। কারণ আমরা ব্লাড ভেসেল একদম শুরুতে গোড়া থেকে যেটা পড়ছি, অ্যানাস্টোমোসিস। এটা যে কোনো ব্লাড ভেসেলের সমস্যা হতে পারে, করোনারি আর্টারি তার ব্যতিক্রম না। তাহলে যে সমস্যাটা হয় সেটা দুটা এখানে মানে আমাদের ক্লিনিক্যাল টার্ম আমরা বা ক্লিনিক্যালি আমাদের জানা উচিত। একটা হচ্ছে এনজাইনা পেক্টোরিস, আর একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এনজাইনা পেক্টোরিস আর একটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মনে করো কোনো একটা ব্লাড ভেসেল, কোনো একটা জায়গায় ব্লক হলো, যে কোনো একটা ফ্যাট জমে বা যে কোনো একটা কারণে ব্লক হলো। সাপোজ মনে করো এই ব্লাড ভেসেলটা, এই আর্টারিটার এটাই সবচেয়ে বেশি ব্লক হয়। আমি ব্লক বলবো না, আমি ধরে নেই আমি ধরে নেই এখান থেকে এতটুকু কোনো একটা বেশি ন্যারো হয়ে গেছে ব্লাড ভেসেলটা, যার কারণে এখানে ঠিকমতো সার্কুলেশন পাচ্ছে না। যার কারণে এখানে কি পাচ্ছে না? ঠিকমতো সার্কুলেশন পাচ্ছে না। তাহলে এই ঠিকমতো যদি সার্কুলেশন না পাই, এই না পাওয়ার কারণে কি হবে? এখানে ঠিকমতো অক্সিজেন যাবে না, ঠিকমতো নিউট্রিশন যাবে না। যার কারণে আমাদের কি সমস্যা হবে? আমাদের সমস্যাটা হবে আমাদের বুকে চিন 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 ব্যথা করবে। এবং এটা যদি আমরা যখন পরিশ্রম করবো বা কোনো কাজ করবো, মানে যখন কাজে থাকবো, অ্যাক্টিভ থাকবো ফিজিক্যালি, তখন আমাদের এই ব্যথাটা বেশি ফিল করবো। দেখা যাবে আমরা যদি একটু রেস্ট নেই, সেই ব্যথাটা সেরে যাবে। তাহলে এই ধরনের ব্লাড ভেসেল ন্যারো হওয়ার জন্য, সেখানে সার্কুলেশন কমে যাওয়ার জন্য, সেখানে সাপ্লাইটা কমে যাওয়ার জন্য, সেই এরিয়াতে হার্টের যে পেইনটা আমরা ফিজিক্যালি বডিতে ফিল করবো, সেটাকে বলা হয়, বলবো আমরা এনজাইনা পেক্টোরিস। আচ্ছা, আরো একটা টার্ম যদি বলি, সেটা হচ্ছে যেটা আমরা মানে সবাই জানি, যে বলে যে হার্টে স্ট্রোক করছে, সাধারণ মানুষ যেটাকে বলে। হার্টে স্ট্রোক তো আসলে হয় না, স্ট্রোক তো ব্রেনেই হয়। কারণ হার্টে স্ট্রোক বলতে এখানে আসলে যে জিনিসটা বোঝানো হয় সেটা কি? সেটা হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। যেটা আমাদের এই মানে করোনারি আর্টারির কোনো যদি ব্লকেজ হয়, মনে করো সাপোজ এইটাই সবচেয়ে মোস্ট কমন, সেটা কোনটা? অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। এই আর্টারিটার যদি একটা অংশ যদি এখানে ব্লক হয়ে যায়, পুরো ব্লক। আর আমি বলছি যে করোনারি আর্টারি গুলো ফাংশনালি এন্ড আর্টারি, মানে ফাংশনালি ওরা আসলে অতটুকু না, মানে এখানে অ্যাসোসিয়েটেড অ্যানাস্টোমোসিসকে কুলায় না। এটা তো একদিনে হবে না, এর ন্যারো হতে 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 কোনো কারণে জমতে 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 প্ল্যাক জমতে জমতে এখানে এমন ন্যারো হয়ে গেলে এটা হঠাৎ করে বেশ একটা বিশাল অংশ জুড়ে ওর ব্লক হয়ে গেল। তাহলে কি হবে? লোকটা হঠাৎ করে সাডেন সিভিয়ার পেন নিয়ে, চেস্ট পেন নিয়ে কি করবে? ধপাস করে সে যে বসলো। এবং এগুলো কার্ডিয়াক মানে কি হতে পারে? সাথে সাথে ডেথও হতে পারে। ঠিক আছে? এবং 2 দিন মানে কি সময়ের মধ্যে এটা যদি চিকিৎসা না হয়, এগুলো প্রগনোসিস মানে কি হয়? পরবর্তীতে খুব খারাপ। এমন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আর অনেক পেশেন্ট বাসায় আসলেও এগুলো পরবর্তী পোস্ট কেয়ার ট্রিটমেন্টটাও অনেক ইন্টেন্সিভ হতে হয়। তো যাই হোক, আমরা দুটো টার্ম শিখলাম, একটা হচ্ছে এনজাইনা পেক্টোরিস, আর একটা কি জানলাম? মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এনজাইনা পেক্টোরিসটা জাস্ট মানে ন্যারো হওয়া শুরু করছে, ওটা যে আমরা সিম্পটোমেটিক যে মানে আমাদের যে কমপ্লেন্ট আমরা পাবো চেস্ট পেন, সেটা হচ্ছে এনজাইনা পেক্টোরিস। আর পুরো ব্লক হয়ে যাওয়ার কারণে কোনো একটা বিশাল একটা সেগমেন্ট সেটা যদি ব্লক হয়, তখন ওখান থেকে আমাদের যেটা হয় সেটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এখন এরকম এই ব্লক হওয়া ভেসেল গুলা তখন আমরা কি করি? ধরো এটা মানে পেশেন্টটা ভালো সময় চলে আসছে, ব্লক হওয়ার পরেও তার এমআই নিয়ে চলে আসছে। এখন দেখা গেলো হার্টের তার এখানে একটা ব্লক, এই আর্টারিটা কয়েকটা জায়গায় ব্লক। এখন এই আর্টারিটা আমাদের কি করতে হবে? এটা তো আমাদের একটা ভাইটাল একটা সাপ্লাই, এই সাপ্লাইটা তো আমরা বন্ধ রাখতে পারবো না। তাহলে আমরা কি করব? এই সাপ্লাইটা আমরা যদি বন্ধ যদি রাখতে না হয়, তাহলে আমাদের কি করতে হবে? এখানে আমাদের আর্টারি রিপ্লেসমেন্ট লাগবে। তখন আমরা করি কি? আমাদের বডির বিভিন্ন জায়গা থেকে ব্লাড ভেসেল নিয়ে এসে মানে এই আর্টারিটার মনে করো এতটুকু জায়গা, এখান থেকে এতটুকু ব্লক, ঠিক আছে, এটাকে আমরা ব্লক হিসেবে রেখে দেবো, এটাকে আমরা কিছুই করবো না। কিন্তু মনে করো আমাদের যে ইন্টারনাল থোরাসিক আর্টারি বা ইন্টারনাল মেমারি আর্টারি, রেডিয়াল আর্টারি, অথবা গ্রেট স্যাফিনাস ভেন, মানে লোয়ার লিম্ব থেকে গ্রেট স্যাফিনাস ভেন নিয়ে এসে মনে করো এখান থেকে
এই আর্টারিটার এর উপরের অংশটা ভালো আছে, তাহলে এখান থেকে আমরা এখানে জোড়া লাগাই দিলাম, তাহলে এখান থেকে যে সাপ্লাইটা আসবে সেটা এদিক হয়ে গিয়ে কোথায় যাবে, এখানে গিয়ে জোড়া লাগবে, মানে এই জোড়ার অংশ, তখন আর এদিক দিয়ে এসে ফ্লোটা হবে না, মানে এটাকে কি করলো, বাইপাস করে গেল, ব্লক অংশটাকে কি করে গেল, বাইপাস করে গেল, কিন্তু ঠিকই সার্কুলেশন তার হচ্ছে, তাহলে সেটাকে কি বলা হয়, বাইপাস সার্জারি। আচ্ছা, এই ছবিটা দেখে মনে পড়লো আমি হার্টের ব্লাড সাপ্লাই একটা ভাইটাল অংশ বাদ পড়ে গেছে, এটা না দেখলে আসলে আমার মনেও পড়তো না, সেটা হচ্ছে ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টামের ব্লাড সাপ্লাই। এটা খুব কমনলি জিজ্ঞেস করা হয়। একটা আমি শুধু যেটা বলছি সেটা হচ্ছে ইনফান্ডিবুলামের ব্লাড সাপ্লাই বলছে কোন আছে। এখন দেখো এই যে ইন্টারভেন্ট্রিকুলার যে সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ব্লাড সাপ্লাই, এখন দেখো এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা, এটা তো হার্টকে যদি তুমি এভাবে কাটো, এটাকে তো এভাবে স্লাইস করা হয়েছে, এভাবে কেটে নেওয়া হয়েছে ট্রান্সভার্সলি। এখন যদি কাটো, দেখো এই বরাবর যদি এটা হচ্ছে কমপ্লিট আর এটা হচ্ছে কাটা, এখন এখানে তুমি দেখতে পাচ্ছ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এটা কিন্তু ভিতরে দুইটা ভেন্ট্রিকলকে পার্টিশন করে ভাগ করছে, এবং এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ ফ্রম অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট। এখন দেখো এই সেপ্টামটার বৈশিষ্ট্য হলো এটা কিছু মাসকুলার, কিছু হচ্ছে মেমব্রেনাস, মোস্ট পার্টটা হচ্ছে মাসকুলার, অ্যান্টেরিয়র 2/3, এবং শুধুমাত্র উপরের দিকে একটু অংশ, যদিও বলে যে পোস্টেরিয়র এক্সট্রিম পোস্টেরিয়র 1/3, কিন্তু আরো কম, মানে স্মল রাউন্ডেড একটা পার্ট, এখানে দেখাচ্ছে না আসলে মেমব্রেনাস পার্টটা, এই ছবিতে ভুল আসছে, যাই হোক এখানে মনে করে মেমব্রেনাস পার্ট, আর পুরো পার্টটা হচ্ছে মাসকুলার। এখন এটার যদি তুমি এই পাশ থেকে চিন্তা করো, তাহলে এটা কোন দিক, অবশ্যই অ্যান্টেরিয়র, তাহলে এটার যদি আমরা চিন্তা করি অ্যান্টেরিয়র 2/3 যে অংশ, এই অ্যান্টেরিয়র 2/3 ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের যে অ্যান্টেরিয়র 2/3, সেটা যে সাপ্লাই, সেটা অবশ্যই উপরের আর্টারি থেকে সাপ্লাইটা যাবে, সেটা কোনটা, অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। তাহলে আমরা বলতে পারি যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের অ্যান্টেরিয়র 2/3 সাপ্লাইটা সোর্স কি, অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। এখন যদি এটাকে আমরা নিচে থেকে চিন্তা করি, ওদিক থেকে চিন্তা না করে আমরা এটাকে যদি এই পাশ থেকে চিন্তা করি, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের লোয়ার 1/3 এর সাপ্লাই কি, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, এটা নোট করে রাখবা। তাহলে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম আলাদা করে জিজ্ঞেস করা হয় যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের যে ব্লাড সাপ্লাই সেটার সোর্স কোত্থেকে, দুইটা সোর্স, একটা অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। এই ছবিটা কেন বের করলাম, এখানে সেপ্টামটা ভালো দেখা যাচ্ছে, এই যে দেখো ম্যাক্সিমাম পার্টটা হচ্ছে মাসকুলার, শুধু এই যে একটু উপরের দিকে একটু পার্ট সেটা হচ্ছে কি মেমব্রেনাস, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। যাই হোক, আপার এবং অ্যান্টেরিয়র 2/3 তার সাপ্লাই হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, এবং লোয়ার পোস্টেরিয়র ইনফেরিয়র যে 1/3 সেটা সাপ্লাই হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। এটা এডিশনাল জিজ্ঞেস করে, প্লাস জিজ্ঞেস করে তোমাদের অ্যাপেক্স এর ব্লাড সাপ্লাই। অ্যাপেক্স এর ব্লাড সাপ্লাই কে দেয়, অ্যাপেক্স এর ব্লাড সাপ্লাই কে দিবে বলো, অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, অবশ্যই অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। তাহলে এগুলো একটু আমাদের খেয়াল রেখে বলতে হবে যে রাইট এট্রিয়ামে ব্লাড সাপ্লাই কে দেয়, লেফট এট্রিয়ামে ব্লাড সাপ্লাই কে দেয়, এখানে কে দেয়, ওখানে কে দেয়, বা ওভারঅল হোয়াট ইজ দ্য টেরিটরি অফ দ্য রাইট এট্রিয়াম, তোমরা নিজেরা দেখছো। আমি সবার ডিটেইলস বলতে যাবো না, এগুলো বই আশা করি খুব সুন্দরভাবেই লেখা আছে। আমি কোন একটা সময় দত্ত পড়ছিলাম, যদিও বা আমি সকালে আমি দেখছি অন্য জিনিস, কিন্তু মানে মোটামুটি তোমাদের আশা করি সবকিছুই আছে দত্তের, মানে দত্ত মোর দ্যান এনাফ, তোমরা যে যতটুকু পারো ততটুকু দেখে নিবা। তাহলে আমি ব্লাড সাপ্লাইয়ের সমাপ্তি টানলাম, ব্লাড সাপ্লাইয়ের ইতি টানলাম, ব্লাড সাপ্লাই থেকে কিন্তু আমি আর কিছু বলবো না। তোমাদের কোনো মেসেজ থাকলে তোমরা আমাকে এখনো মানে ইনস্ট্যান্ট এখানে বলতে পারো, কারণ আমি বলে যাচ্ছি। এখন যদি তোমাদের কোনো কোয়ারি থাকে বলতে পারো, আমি ইনস্ট্যান্ট পড়ানো ফাঁকে ফাঁকে উত্তর দিয়ে যাবো, আমি কিন্তু ফাঁকে ফাঁকে চেক করছি। আচ্ছা, এখন আমরা যেটাতে যাব, এখন আমরা যাব হার্টের, আমরা ব্লাড সাপ্লাই মোটামুটি শেষ করলাম। আমি আচ্ছা এই ছবিটা একটু দেখাই, এই যে দেখো, আমি আসলে হার্টের মায়োকার্ডিয়ামের আমি সুন্দর কোনো ব্লাড মানে ছবি আমার মন মতো পছন্দই হলো না, তো এই ছবিটা আমি একটু দেখা, এটা দেখাচ্ছে একটা ব্লাড ভেসেল থেকে, কারণ হার্টকেও একটা ব্লাড ভেসেলের সাথে কম্পেয়ার করা যায়। তাহলে দেখো আমাদের সাপ্লাইটা কিভাবে হয়, এই যে তিনটা লেয়ার, বাইরে থেকে ভিতরে যদি যাই, এই যে ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার, এবং এটা হচ্ছে ইনারমোস্ট লেয়ার। এই ইনারমোস্ট লেয়ারের ভিতর দিয়ে এখানে আমাদের ব্লাড সাপ্লাইটা হয়। এখান থেকে দেখো আলটিমেটলি গিয়ে টিস্যু লেভেলে কি হয়, টিস্যু লেভেলে গিয়ে আমাদের এটা কি, এটা হচ্ছে আর্টারিয়াল এন্ড, মানে এটা হচ্ছে ক্যাপিলারি। এই যে আমরা অ্যানাস্টোমোসিস যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ক্যাপিলারি নেটওয়ার্ক। এই ক্যাপিলারি নেটওয়ার্কের এই আর্টারিয়াল যে এন্ডটা, এটাকে কি বলে, আর্টারিয়াল। এবং এই আর্টারিয়াল গুলো অক্সিজেনেটেড মানে যে ইয়েগুলো আছে, নিউট্রিশন গুলো, সেগুলো পৌঁছে দিচ্ছে টিস্যু লেভেলে, এবং সেই টিস্যু লেভেল থেকে যে ডিঅক্সিজেনেটেড যে সমস্ত জিনিসপত্রগুলো, সেগুলো আবার এই পুনরায় ব্লাডে ফিরে আসতেছে, কার মাধ্যমে, ভেনিউলের মাধ্যমে। তার মানে একটা ক্যাপিলারির দুটা অংশ, একটা হচ্ছে আর্টারিয়াল এন্ড যেটাকে বলে আর্টারিয়াল, একটা ভেনাস এন্ড যেটাকে বলে ভেনিউল। তাহলে এই ভেনিউল গুলো কালেক্ট করে আবার সে ভেনিউল থেকে স্মল ভেন, মিডিয়াম সাইজ ভেন, এরপর আমরা ভেন বা ক্যাবাল সিস্টেমে আস্তে আস্তে আমরা সেই ক্যাবাল সিস্টেমে গিয়ে আবার সেই অ্যাট্রিয়ামে গিয়ে ফিরে আসে। এখানে যদিও বা তিনটা লেয়ার, টিউনিকা ইন্টিমা, ইনারমোস্ট, তারপর টিউনিকা মিডিয়া, টিউনিকা এক্সটার্না। এটা যদি হার্টের সাথে আমরা কম্পেয়ার করি তাহলে হচ্ছে এন্ডোথেলিয়াম,
তারপর এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং পেরিকার্ডিয়াম। এবং এখানে যে জিনিসটা দেখায় নাই সেটা কোনটা দেখায় নাই? লিম্ফেটিক ড্রেনেজটা দেখায় নাই। কোনটা দেখায় নাই? লিম্ফেটিক ড্রেনেজ। এই ক্যাপিলারি লেভেলে আরো কিছু ডাইলেটেড কিছু লিম্ফেটিক্স থাকে, মানে এই আর্টেরিয়াল ভেনিউল থেকে একটু ডাইলেটেড, যার কারণে প্রোটিনেসিয়াস কম্পোনেন্ট গুলা, ওই কম্পোনেন্ট গুলা মেইনলি মানে এই লিম্ফ দিয়ে বা এবং এই জায়গাটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, টিস্যু লেভেলে। এই টিস্যু লেভেল থেকে ওগুলো নিয়ে যেগুলো লিম্ফেটিকের মাধ্যমে এই লিম্ফ গুলো কালেকশন করে, ওগুলো আলটিমেটলি লিম্ফেটিক্স ফলো করে 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 এক সময় গিয়ে কোথায় গিয়ে ভেনে গিয়ে ড্রেন করায় দিবে। আচ্ছা, আমরা ব্লাড সাপ্লাই শেষ করে আমরা তাহলে এখন কোথায় যাব? আমরা যাব হার্টের স্কেলিটনে। হার্টের স্কেলিটনে, আচ্ছা হার্টের স্কেলিটনে এখানে খেয়াল করো, আমি তোমাদের সামনে হার্টটাকে এটা কোন দিক থেকে কাটাচ্ছে সেটা বুঝতে পারতেছো। একটা হার্ট এরকম গোটা হার্টকে এইভাবে কেটে এই সামনে এই পুরো যেটা আছে সেটা হচ্ছে সামনের অংশ, মানে এমন ভাবে কাটা হয়েছে যেখানে ভাল্বগুলা মানে হার্টটা যেভাবে ছিল ওইভাবে একটু জাস্ট এরকম সরাই রেখে ভাল্বগুলা সামনে রেখে কাটা হয়েছে, পিছনের দিকে এই অংশগুলো কেটে ফেলা হয়েছে। তাহলে তোমাদের সবার সামনে এখানে কিন্তু বেশ বড় করে তোমাদের সামনে কি বলবো তাকায় আছে কে? হার্টের স্কেলিটন। হার্টের স্কেলিটন, স্কেলিটন থেকে এখানে বেসিক্যালি আসলে তেমন কিছু জিজ্ঞেস করে না। এখন স্কেলিটন জিনিসটাকে আমরা একটু জিজ্ঞেস করো না দেখে তোমরা কিছু শিখবে না তা তো না, কি আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য স্কেলিটন অফ হার্ট। এখন স্কেলিটনে যেটা আমরা নর্মাল টার্মে আমরা যেটা জানি হোয়াট ইজ স্কেলিটন অফ হার্ট, স্কেলিটন মানে কি? স্কেলিটন মানে আমরা চিনি, আমাদের বডিতে স্কেলিটন মানে কি এটা আমরা কিন্তু জানি। আমাদের যেরকম একটা স্কেলিটন আছে হার্টেরও সেরকম একটা স্কেলিটন আছে। এখন স্কেলিটনের যদি মিনিং বলি, স্কেলিটনের যদি কাজ আমরা চিন্তা করি, তাহলে স্কেলিটনের কাজ কি? একটা স্কেলিটনের কাজ হলো মাসকুলার অ্যাটাচমেন্ট দেয়, বডিকে প্রোটেক্ট করে এবং আরো কি করে? মাসকুলার অ্যাটাচমেন্ট এবং এই যে বিভিন্ন অ্যাসোসিয়েশন বা আরো কিছু বনি অ্যাটাচমেন্টের মাধ্যমে আমাদের মুভমেন্টে হেল্প করে। তাহলে হার্টের স্কেলিটনের কাজ হচ্ছে তাই, সে কাজগুলো করে দেখে। যেমন এখানে এই যে হার্টের স্কেলিটন গুলোতে দেখো আমাদের কিসের অ্যাটাচমেন্ট দিচ্ছে? দুইটা জিনিসের অ্যাটাচমেন্ট। প্রথমত হচ্ছে ভালভুলার অ্যাটাচমেন্ট দিচ্ছে, তারপর দেখো অ্যাট্রিয়াল এবং ভেন্ট্রিকুলার মাসল গুলোর অ্যাটাচমেন্ট দিচ্ছে এবং এই দেওয়ার কারণে সে কন্ট্রাকশনে আমাদেরকে হেল্প করতে পারতেছে। এই স্কেলিটন গুলো যদি না থাকতো তাহলে কিভাবে কি হতো? তাহলে তো রাইট এট্রিয়াম থেকে যে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল, তারপর প্রত্যেকটা অ্যাট্রিয়াম থেকে প্রত্যেকটা ভেন্ট্রিকল থেকে আবার গিয়ে পালমোনারি সার্কুলেশন, অ্যাট্রিয়াম থেকে গিয়ে সিস্টেমিক সার্কুলেশন, কাজগুলো ঠিক মতো হতো না, ঝামেলা হয়ে যেত। এত সুন্দর করে যে ম্যানেজ করতে আমাদেরকে হেল্প করতেছে ওভারঅল, সেটা হচ্ছে আমাদের এখানে কে অ্যাসিস্টিং যে একটা মেকানিজম হার্টের মধ্যে, সেটা কি? স্কেলিটন অফ হার্ট। এখন এই স্কেলিটনের কম্পোনেন্ট কয়টা? স্কেলিটনের কম্পোনেন্ট হচ্ছে 4টা। সেই 4টা কি? এটাকে যদি আমরা একদম সেন্টারে ধরি সেটা হচ্ছে অ্যাওর্টিক ভালভ। এই অ্যাওর্টিক ভালভের অ্যান্টেরিয়রলি, সুপিরিয়রলি এবং টু দা লেফট সেটা হচ্ছে পালমোনারি ভালভ, এবং এইটার নিচে রাইটে এবং লেফটে সেটা কি? ট্রাইকাসপিড ভালভ, যেটা ইন বিটুইন রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, এবং এটার লেফটে যেটা আছে সেটা হচ্ছে মাইট্রাল ভালভ। আচ্ছা, এগুলোকে কোনটাকে ট্রাইকাসপিড বলার কারণ তোমরা জানো, বা মাইট্রালকে বাইকাসপিড বলার কারণ জানো, প্রত্যেকটা কিছু তোমরা মোটামুটি জানো, এগুলোতে আমি যাচ্ছি না। এখন এখানে এই স্কেলেটন সিস্টেমের মধ্যে ইন এডিশন দুটো জিনিস আমি দেখাতে যাচ্ছি। এই যে জিনিসটা এই স্কেলেটনটা বেসিক্যালি কি? এই স্কেলেটনটা বেসিক্যালি হচ্ছে এগুলো কোলাজেন সমৃদ্ধ কিছু, মানে ফাইব্রাস। এই স্কেলেটনটা পুরোটাই হচ্ছে ফাইব্রাস কম্পোনেন্ট। এটা হার্টের মাসকুলার কম্পোনেন্ট না, কারণ হার্টকে আমরা বলি একটা সামহাট কনিক্যাল একটা মাসকুলার একটা অর্গান, লার্জেস্ট ভেসেল অফ আওয়ার বডি। তাহলে হার্ট হচ্ছে মাসকুলার, কিন্তু এগুলো কিন্তু এখানে কোনো মাসেল নাই। এগুলোতে কি আছে? এগুলো হচ্ছে ফাইব্রাস, মেমব্রেনাস, মানে ডেন্স ফাইব্রাস। তাহলে এগুলোর মধ্যে দেখো এখানে যে এই যে অংশটা দেখতেছো, এই অংশটা মানে কোনটা? এই অংশটা যে দেখতে পাচ্ছ, এইগুলোকে আমরা কি বলি? এই যে এই অংশগুলোকে আমরা দেখতেছি, এগুলোকে আমরা বলি স্কেলেটন। স্কেলেটনের মধ্যে যে দেখো এগুলো কিছু মেমব্রেনাস কম্পোনেন্ট। আচ্ছা, প্রথম যে কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ফাইব্রাস সেপ্টামটা অ্যাওর্টিক এবং পালমোনারি অরিফিস। এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, অ্যাওর্টিক এবং পালমোনারি এই ভালভের মাঝখানে এখানে এরকম একটা ফাইব্রাস একটা কম্পোনেন্ট আছে, যেটাকে আমরা বলি টেন্ডন অফ ইনফান্ডিবুলাম। এরকম একটা ফাইব্রাস একটা সেপ্টাল কম্পোনেন্ট থাকে, যেটাকে বলা টেন্ডন অফ ইনফান্ডিবুলাম। মানে যদি তোমাদের আরেকটু ইন ডিটেইলস ভিতরে পার্টস কে জিজ্ঞেস করে আর কি। এবং দেখো এই দুইটা ট্রাইকাসপিড এবং মাইট্রাল ভালভের মাঝখানে আরো একটা ডেন্স একটা ফাইব্রাস একটা টিস্যু আছে, কম্পোনেন্ট আছে, যেটাকে আমরা কি বলি? ট্রাইগোনাম ফাইব্রোসাম ডেক্সট্রাম। এটাকে বলি ট্রাইগোনাম ফাইব্রোসাম ডেক্সট্রাম। এবং এখানে অ্যাওর্টিক এবং পালমোনারি মাঝখানে এইখানে ছবিটাতে এটা মিসিং, এখানে আরেকটা ফাইব্রাস সেপ্টাম থাকে, যেটাকে বলা হয় টেন্ডন অফ ইনফান্ডিবুলাম। এবং এটা হচ্ছে ট্রাইগোনাম ফাইব্রোসাম ডেক্সট্রাম। এবং এই ট্রাইগোনাম ফাইব্রোসাম ডেক্সট্রামের দেখো এটা কোন কম্পোনেন্ট? লেফট কম্পোনেন্টটা অ্যাওর্টিক ভালভের সাথে আরো একটা কম্পোনেন্ট তৈরি করছে, যেটাকে বলে ট্রাইগোনাম ফাইব্রোসাম সিনিস্ট্রাম। তাহলে কি পেলাম? ট্রাইগোনাম ফাইব্রোসাম ডেক্সট্রাম,
এটা না, টেন্ডন অফ ইনফান্ডিবুলাম, ট্রাইগোনাম ফাইব্রোসাম ডেক্সট্রাম এবং ট্রাইগোনাম ফাইব্রোসামের সিনিস্টাম অংশটা অ্যাওরটিক ভালভের সাথে আরো কানেক্ট করছে। তাহলে ওভারঅল এই জিনিসগুলোকে আমরা কি বলি? আমরা বলবো স্কেলিটন অফ হার্ট। এখন এই হার্টের যে কন্ট্রাকশন, হার্টের যে ভেলোসিটি মানে কন্ট্রাকশন বলি বা হার্টের যে মানে ট্রান্সমিসিং যে মানে মেকানিজমটা আছে, এই ট্রান্সমিসিং মেকানিজমের মধ্যে এই ফাইব্রাস যে স্কেলিটনটা, এটার একটা ইম্পর্টেন্স আছে। সেই ইম্পর্টেন্সটা কি? ইম্পর্টেন্সটা হলো এই ফাইব্রাস স্কেলিটনটা কিন্তু কি বলবো, এটা মানে ইলেকট্রিক্যাল যে কন্ডাক্টিভিটি, সেই কন্ডাক্টিভিটিতে এটা রেজিস্ট্যান্ট। তার মানে এটা ইলেকট্রিক্যাল কোনো স্টিমুলাসে এটা অ্যাক্টিভেটেড না। কথাটা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এটার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিবিলিটি নাই, ইলেকট্রিক্যাল স্টিমুলেটি, এটা যেহেতু স্টিমুলেটেড হয় না তাহলে ওর কন্ডাক্টিবিলিটি কেমনে থাকবে? অবশ্যই এটার নাই। আমাদের এতটুকু জানলেই হবে। তাহলে আমরা কি জানলাম? হোয়াট ইজ দ্য স্কেলেটন অফ হার্ট, হোয়াট দ্য কম্পোনেন্টস অফ হার্ট, এবং ওরা কিভাবে অ্যারেঞ্জ করা আছে, এতটুকু জানলেই আমাদের মোর দ্যান এনাফ আমি মনে করি। আচ্ছা, এখন আমি কোথায় যাব? এখন আমি চলে যাব হচ্ছে কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট। আচ্ছা, কন্ডাক্টিং সিস্টেমে যাওয়ার আগে আমি একটু ইয়ে নিয়ে কথা বলি, হার্টের মায়োকার্ডিয়াম নিয়ে একটু কথা বলি। হার্টের তো আমরা স্ট্রাকচার জেনে গেছি। হার্টের স্ট্রাকচারে আমাদের লেয়ার হচ্ছে কয়টা? তিনটা লেয়ার। কি কি? একটা হচ্ছে আউটার মোস্ট এপিকার্ডিয়াম, এরপরে মায়োকার্ডিয়াম, এরপরে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এখন হার্টের যে মায়োকার্ডিয়াম, এটা সম্পর্কে কিন্তু তোমাদের আরেকটু জানতে হবে। কিরকম জানতে হবে? হার্টের মায়োকার্ডিয়াম, হার্টের যে মাসেল, আমাদের বডির অন্যান্য মাসেল থেকে একটু আলাদা, এবং হার্টের মাসেল গুলোকে কার্ডিয়াক মাসেল বলা হয়। এবং আমরা হিস্টোলজিতে, আমাদের যে বেসিক হিস্টোলজিতে, এখানে আমাদের 3 ধরনের মাসেল আছে আমাদের হোল বডিতে: স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল, স্কেলিটাল মাসেল। এখন একমাত্র হার্টের মাসেলকে বলা হয় কার্ডিয়াক মাসেল। তাহলে কার্ডিয়াক মাসেলের প্রপার্টিজ গুলো কিন্তু লাগবে। এটা যে ফিজিওলজির পড়া তা কিন্তু না, এটা তোমাকে অ্যানাটমিতে জিজ্ঞেস করবে। কার্ডিয়াক মাসেল গুলো কেমন? সিলিন্ড্রিক্যাল, ব্রাঞ্চ, একটার সাথে ব্রাঞ্চ থাকে, এবং সেন্ট্রালি প্লেস নিউক্লিয়াস, সেন্ট্রালি প্লেস নিউক্লিয়াস। এবং এই ব্রাঞ্চ না হলে, এরকম এই ব্রাঞ্চের ইম্পর্টেন্সটা কি? হার্টের মাসেল গুলো যদি একটার সাথে আইসোলেটেড, এরকম ব্রাঞ্চিং না থাকতো, ফাইবার গুলো প্রচুর যদি ব্রাঞ্চিং না থাকতো, তাহলে এই যে কন্ডাকশন তো আর ওখানেই শেষ, আর কন্ডাকশন হতো না। এক জায়গায় কাজ করে হার্টে আরেক জায়গায় কাজ না করে বসে থাকতো। তাহলে এই ব্রাঞ্চিংটার ইম্পর্টেন্স আছে বই কি। আচ্ছা, এখন এই হার্টের মাসেলের যে একটা প্রপার্টি আছে, হার্টের মাসেলের মধ্যে কি থাকে? আমি মাসেলের ছবি রাখতে ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, হার্টের মাসেলের মধ্যে কি থাকে জানি আমরা? ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড এই যে ডিস্কটা, ইন্টারক্যালেটেড এই ডিস্কটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে হার্টের মায়োকার্ডিয়াম থেকে আমাদের কি কি জানতে হবে? মায়োকার্ডিয়াম থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমরা মায়োকার্ডিয়ামের ক্যারেক্টারিস্টিক জানবো, এবং মায়োকার্ডিয়ামের ক্যারেক্টারিস্টিক্স এর পাশাপাশি আমাদের জানতে হবে ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক থেকে অ্যানাটমিতে আমাদের শুধু এটা জানলে হবে ইন্টারক্যালেটেড ডিস্ক জিনিসটা এখানে কি হিসেবে কাজ করে। ইন্টারক্যালেটেড ডিস্ক জিনিসটা এখানে কি হিসেবে কাজ করে? এখানে কাজ করে একটা গ্যাপ জাংশন হিসেবে, জাংশনাল কমপ্লেক্স হিসেবে। এবং এই জাংশনাল কমপ্লেক্সটা এখানে থাকার ইম্পর্টেন্সটা কি? এখানে থাকার ইম্পর্টেন্সটা হচ্ছে এই জাংশনাল কমপ্লেক্সটা থাকার কারণে, কন্ডাকশনটা যে মানে যেতে পারছে, এটার কারণে হার্ট একটা সিনসাইটিয়াম মানে কি অল অর নন হিসেবে যেভাবে কাজ করে। মনে করো এই আমার হাতে এখানে 5টা এই কার্ডিয়াক মাসেলের ফাইবার, এইদিকে 5টা, এইদিকে 5টা, তাহলে কয়টা? 10টা। এমন ভাবে কাজ করবে যে এই দুইটা, এই একটা ফাইবার যদি স্টিমুলেটেড হয়, সবগুলো স্টিমুলেটেড। একটা যদি ইয়েস বলছে সবগুলো ইয়েস, একটা যদি নো বলছে সবগুলো নো। দেখো 10টা আঙ্গুলি কিন্তু একই ভাবে মুভ করতেছে, একটাকে দেখা দেখি না, ইয়েস নো। তাহলে এই যে সিনসাইটিয়াম জিনিসটাই পসিবল হয়েছে এই ইন্টারক্যালেটেড ডিস্কের জন্য। ইন্টারক্যালেটেড ডিস্ক না থাকলে এটা কিন্তু হতো না। এবং অ্যানাটমিক্যালি এটার ইম্পর্টেন্স হচ্ছে এখানে এটা গ্যাপ জাংশনাল কমপ্লেক্স হিসেবে কাজ করতেছে। সেটা কোনটা? জাংশনাল কমপ্লেক্স অনেকগুলো আছে, টাইট জাংশন, গ্যাপ জাংশন, মানে এই অনেকগুলো আছে। আমাদের এখানে কি হিসেবে কাজ করতেছে? এটা একটা টাইট জাংশন হিসেবে কাজ করতেছে। আমাদের মায়োকার্ডিয়াম থেকে এতটুকু কিন্তু আমাদের জানতে হবে। আচ্ছা, এটা গেল। এখন আমি কোথায় ছিলাম? জাংশনাল কমপ্লেক্সে যাব বলছে। তাহলে জাংশনাল কমপ্লেক্সে এবার লেটস মুভ। আচ্ছা, তাহলে সেই আবার মায়োকার্ডিয়ামের জাংশনাল কমপ্লেক্সের আরো কিছু কথা চলে আসে। আমাদের হার্টের যে মায়োকার্ডিয়ামের যে টিস্যুগুলা, এগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। কিছু হচ্ছে নোডাল টিস্যু, কিছু হচ্ছে ট্রানজিশনাল টিস্যু, কিছু ওয়ার্কিং মায়োসাইট টিস্যু, আর কিছু হচ্ছে আমাদের জাংশনাল টিস্যু। তাহলে কয় রকম বললাম? হার্টের যে ওভারঅল মায়োকার্ডিয়ামের মধ্যে যে টিস্যুগুলো আছে, একটাকে বললাম আমি নোডাল টিস্যু, আর একটা হচ্ছে
ট্রান্সমিশন মানে এই যে ইন্টারনোডাল বিভিন্ন ট্রান্সমিশনের টিস্যু, আরেকটা হচ্ছে ওয়ার্কিং মানে রেগুলার যে ওয়ার্কিং কার্ডিয়াক মায়োসাইট তার টিস্যু, আরেকটা হচ্ছে পার্কিনজি ফাইবারের কিছু ট্রান্সমিশন হয়। তাহলে এবার একটু দেখি এই জাংশনাল কমপ্লেক্সে কোনটা কেমন। আচ্ছা, নোডাল যেগুলা, নোডাল মানে যেমন এসএ নোডাল, এভি নোডাল, হ্যাঁ। আর পার্কিনজি টিস্যু কোনগুলা, এই যে ছোট 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 ব্রাঞ্চ যেগুলা, এগুলো হচ্ছে পার্কিনজি। আর ওভারঅল অ্যাট্রিয়ামের যে মাসকুলাচার, ভেন্ট্রিয়ামের যে মাসকুলাচার, এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের রেগুলার ওয়ার্কিং কার্ডিয়াক টিস্যু, রেগুলার ওয়ার্কিং কার্ডিয়াক টিস্যু। আর যেটা বলছি ট্রান্সমিসিবল এই যে যেমন এই অ্যাট্রিয়াম থেকে এই এসএ নোড থেকে এভি নোডের মধ্যে যে ছড়াই দিচ্ছে, এখানে যে ইন্টারনোডাল যে ট্র্যাক্ট, এগুলো হচ্ছে ট্রান্সমিসিবল। এখন এই ওভারঅল এই চারটা ক্যাটাগরির মধ্যে মেইন যেটা বৈশিষ্ট্য কোনটার, যেটা আমরা যদি মানে স্পেসিফিক পার্টিকুলার যেটাকে বলি, এখানে এই সবগুলো টিস্যুগুলোর মানে কার্ডিয়াক মায়োসাইট গুলোর বেসিক ফাংশনটা কি? বেসিক ফাংশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে কন্ডাকশন আর একটা হচ্ছে কন্ট্রাকশন। কন্ডাকশন মানে কি? কন্ডাকশন মানে হচ্ছে পরিবহন। কন্ডাকশন মানে পরিবহন। স্টিমুলাসটা আসবে, সেই স্টিমুলাসটা কেউ না কেউ স্টিমুলেট করবে এবং সেই স্টিমুলাসটা একজন থেকে একজন পরিবহন হবে। এবং সেটা পরিবহনের পাশাপাশি আমি স্টিমুলাস দিলাম, ডানে ঘুরলাম, তাহলে ডানে তো আমি ঘুরলাম, এবং ডানে যে শুধু তো ডানে এইভাবে ডানে কিন্তু ঘুরতেছি না, আমি কিভাবে ঘুরতেছি? কন্ট্রাক্ট করে করে। তাহলে এখানে দুইটা জিনিস হচ্ছে, আমি ঘুরতেছি এবং আমি কন্ট্রাক্ট করে ঘুরতেছি। তাহলে কন্ট্রাকশন দুইটা জিনিস। তাহলে এই যে 4 ক্যাটাগরির যে কার্ডিয়াক মায়োসাইট গুলা, 4 ক্যাটাগরির মধ্যে যেটা পার্কিনজি যে ফাইবার গুলা এদের কন্ডাকশন ভেলোসিটি পুয়ারেস্ট, পার্কিনজি যে ফাইবার গুলো আছে, কিন্তু ওদের কন্ট্রাক্টাইল যে পাওয়ারটা এটা অনেক বেশি। এবং কার্ডিয়াক যে মায়োসাইট গুলো আছে, ওরা হচ্ছে ইন্টারমিডিয়েট, কন্ডাকশন ভেলোসিটিও কিছু আছে, কন্ট্রাক্টাইল ভেলোসিটিও কিছু আছে। এবং বাকি যে নোডাল এবং ট্রান্সমিসিবল যে মায়োসাইট গুলো আছে, যেগুলো, ওদের কন্ডাকশন ভেলোসিটি হাইস্ট পাওয়ার অফ কন্ডাকশন ভেলোসিটি, কিন্তু কন্ট্রাক্টাইল ভেলোসিটি নাই বললেই চলে। তাহলে আমি ওভারঅল কার্ডিয়াক মায়োসাইট থেকে যে মায়োসাইট গুলোকে আমি 4টা ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছি, কিছু হচ্ছে নোডাল, কিছু ট্রান্সমিসিবল, কিছু বললাম মানে যে রেগুলার যে ওয়ার্কিং কার্ডিয়াক মায়োসাইট, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল ওয়ালে যে মায়োসাইট গুলো আছে, এবং ফাইনালটা বললাম পার্কিনজি। এর মধ্যে দুইটা ওদের ফাংশন গুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করে নিব, একটা হচ্ছে কন্ডাক্টাইল আর একটা হচ্ছে কন্ট্রাক্টাইল প্রপার্টি। কন্ডাকশন মানে হচ্ছে ট্রান্সমিশন, কারেন্টের, আমার কারেন্ট লাগলো, আমার কাছ থেকে আরেকজন এসে কারেন্ট লাগলো, তাহলে কারেন্ট লেগে কি হলো? আমি শক হলাম, কারেন্টের শক, আরেকজন শক হলো, তাহলে পার্সন টু পার্সন কন্ডাক্ট হচ্ছে। আর এই শক খেয়ে আমরা যে এরকম করতেছি, এটাকে কি বলবো? এটাকে বলবো এই যে কন্ট্রাকশন হচ্ছে। তাহলে কন্ডাকশন এবং কন্ট্রাকশন। এখন সব ফাইবার গুলো কন্ডাকশন এবং কন্ট্রাকশন একই রকম থাকবে না। সবচেয়ে কম মানে কন্ডাকশন ভেলোসিটি সব মানে এখানে পার্কিনজি ফাইবার গুলো কন্ট্রাক্টাইল প্রপার্টি এত মানে কন্ট্রাক্টাইল প্রপার্টি সবচেয়ে বেশি, কিন্তু ওদের কন্ডাকশন ভেলোসিটি এত বেশি না। আর কার্ডিয়াক মায়োসাইট গুলো হচ্ছে ইন্টারমিডিয়েট এবং সবচেয়ে বেশি কন্ডাকশন ভেলোসিটি কিন্তু কন্ট্রাক্টাইল প্রপার্টি কম, সেটা কোনটা? নোডাল ফাইবার গুলো। তাহলে এখন দেখি এর কম্পোনেন্ট কারা কারা। আচ্ছা, নোডাল যে ফাইবার গুলা সেগুলো কোনটা? অবশ্যই এসএ নোড, এভি নোড। এখন ট্রান্সমিসিবল কোনগুলা? এসএ নোড থেকে এভি নোড। এখানে দেখো কিছু ফাইবার, ইন্টারনোডাল যে ট্র্যাক্ট, এইগুলা। এখন এবং এই নোডালের মধ্যে আরো কি কি আছে কন্ডাক্টিং সিস্টেমের মধ্যে? যেটা এই যে দেখো বান্ডেল অফ হিস, এবি নোড থেকে বান্ডেল অফ হিস, এবং বান্ডেল অফ হিস থেকে এগুলো রাইট ব্রাঞ্চ বান্ডেল, লেফট ব্রাঞ্চ বান্ডেল, এবং এইগুলো হচ্ছে পার্কিনজি ফাইবার। এই মায়োকার্ডিয়ামে ঢুকে যে ছোট 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 ব্রাঞ্চ হলো, এগুলো হচ্ছে পার্কিনজি ফাইবার। এই যে এগুলো হচ্ছে পার্কিনজি ফাইবার। আচ্ছা, এবং রেগুলার যে কার্ডিয়াক মায়োসাইট সেটা তো আমরা বুঝতেই পারতেছি, অ্যাট্রিয়ামের মাসকুলাচার, ভেন্ট্রিকুলার যে মাসকুলাচার। এখন এই কন্ডাক্টিং সিস্টেমটার এটার বৈশিষ্ট্য কি? কন্ডাক্টিং সিস্টেমটার এই যে কন্ডাক্টিং যে ফাইবার গুলো, এদের আরো একটা বৈশিষ্ট্য হলো এরা হচ্ছে অটোমেটিক্যালি অটো জেনারেসিটি এরা করতে পারে, নিজের কাজ নিজে করতে পারে, ওরা কাউকে পাত্তাও দেয় না, ওদের কাউকে দরকারও পড়ে না। যেমন মনে করো আমাদের হোল বডিতে কোন একটা কাজের জন্য আমাদের স্টিমুলাস দরকার, এবং সেই স্টিমুলাসটা আমরা কোথা পাই? ব্রেন বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে, ব্রেন স্পাইনাল কর্ড বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে পাই। এই কারণেই তো আমরা ব্রেন এবং স্পাইনাল কর্ড বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে আমরা আমাদের বস বলি। যেমন আমি যে তোমাদের ক্লাস নিচ্ছি, যে ক্লাস নিতে আমি যে বিভিন্ন মুভমেন্ট করতেছি, আমার ফেসিয়াল মুভমেন্ট, কথা বলতেছি, এই যে মুভমেন্ট গুলো আমাকে এখন শব্দটা উচ্চারণ করতে হবে, তাহলে এখানে আমার সেন্টার থেকে অর্ডার আসছে, আমার ল্যারিংস, ভোকাল কর্ড, আমার ফেসিয়াল মাসল সবগুলো মিলে কাজ করতেছে, তাহলে এখন একটা মোটর অ্যাক্টিভিটিস চলতেছে। এটা কিন্তু চলতো না আনলেস আমাকে আমার ব্রেন অর্ডার না দিত। তাহলে আমাকে এই মেইন যে স্টিমুলাসটা, প্রথমে একটা সেন্সরি স্টিমুলাস আসছে, আমাকে একটা ক্লাস করতেছে, সেন্সরি স্টিমুলাসের রেসপন্সে আমি একটা মোটর কাজ আমি এখন পারফর্ম করে কন্টিনিউয়াসলি পারফর্ম করতেছি। এখন হার্টের ক্ষেত্রে হার্টের কার্ডিয়াক মাসেল গুলো তো কাজ করেই, ঠিক আছে, ওরা তো কন্ট্রাক্টাইল প্রপার্টি আছে। এইটা ছাড়াও এখানে যে মেইন যে নোডাল যে ফাইবার গুলা, ওদের কোনো এরকম ওরা কারো এরকম অর্ডারের ধার ধারা না,
ওদের এরকম নার্ভাস সিস্টেমের কোনো রেগুলেশনকে ওরা পাত্তাই দেয় না, ওরা অটোমেটিক্যালি ওরা কি করতে থাকে, হার্টবিট জেনারেট করে অটোমেটিক্যালি। এবং এই যে অটোমেটিক্যালি ওরা জেনারেট করে, ওদেরও একজন বস আছে, ওদের সেই বসের নাম কি নাম, সেই বসের নাম হচ্ছে এসএ নোড। তাহলে এসএ নোড ইজ দ্য ফার্স্ট মানে জেনারেটিং মানে কন্ডাকশন যে জেনারেশন প্রথম যেখানে ইনিশিয়েশন হবে সেটাকে বলা হয় এসএ নোড। এবং শুধু জেনারেট করবে না, জেনারেট করবে এবং হাইয়েস্ট রেট অফ জেনারেশনের রেট হচ্ছে সেই কোনটা, এসএ নোড। এই জন্য এসএ নোডকে বলা হয় আমাদের বডির মানে হার্টের পেসমেকার। হার্টের পেসমেকার এই জন্যই বলা হয়, ইনিশিয়েশন হবে, জেনারেট করতেছে এবং এখানে ট্রান্সমিট করতেছে এবং হাইস্ট রেটে। বাকি যেগুলো আছে এভি নোড, বান্ডেল অফ, ওদের এত জেনারেটিং পাওয়ার এত বেশি না। এবং এগুলোকে আমি প্রথমেই বলে নিয়েছি, এগুলো সবগুলো কি ধরনের বলছি যে এগুলো হচ্ছে আমাদের কন্ডাক্টাল প্রপার্টি বেশি, ওদের কিন্তু কন্ট্রাক্টাল প্রপার্টি এত বেশি না। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে এসএ নোড, এখন অ্যাট্রিয়াম দুইটা একসাথে কাজ করে, ভেন্ট্রিকল দুইটা একসাথে কাজ করে, আশা করি তোমরা এগুলো জানো। অ্যাট্রিয়াম দুইটা একসাথে কাজ করে, ভেন্ট্রিকল দুইটা একসাথে কাজ করে। এখন কন্ডাকশনটা কিভাবে যাবে, এই অর্ডারটা কিভাবে নিবে হার্টে কন্ট্রাকশন করার জন্য, এসএ নোডে প্রথম স্টিমুলাসটা তৈরি হলো, অটোমেটিক্যালি তৈরি হচ্ছে, এটা ওভাবেই আমাদের বডিটা ক্রিয়েট করে অটোমেটিক্যালি। মানে ও মিনিটে পার মিনিটে এই যে 60 থেকে 90 বিটস আমরা যেরকম মানে নিজে নিজে অটোমেটিক্যালি এরকম জেনারেট হচ্ছে বিটগুলো। তাহলে এই বিটটা ও তো নিজের মধ্যে নিয়ে বসে থাকবে না, ও তো এখানে শুধু নিজে ইমিডিয়েটলি ও এটা পাস করবে, কাকে দিবে, এভি নোডে। এভি নোডে এখন কিভাবে দিবে, এখন রাইট এট্রিয়ামে এটা জেনারেট হয়েছে, রাইট এট্রিয়ামে যেখানে এসএ নোডের লোকেশন সেখানে জেনারেট হয়েছে, এখান থেকে ওকে অ্যাট্রিয়াম পুরো অ্যাট্রিয়াম ছাড়াও লেফট অ্যাট্রিয়ামে দিতে হবে, কারণ প্রথমে অ্যাট্রিয়াম দুইটা অ্যাট্রিয়াম একসাথে। এবং এগুলো চিন্তা করো, দুইটা অ্যাট্রিয়াম একসাথে কাজ করতেছে মানে কত মানে কত কম অল্প সময়ে মানে এগুলো সাই করে এরকম ট্রান্সমিট গুলো হচ্ছে। তাহলে এই এসএ নোড থেকে এই আমাদের যদি রাইট অ্যাট্রিয়াম থেকে আমাদের যেতে হয় লেফট অ্যাট্রিয়ামে, সেটা আমরা কি দিয়ে যাব, ইন্টারআর্টেরিয়াল সেপ্টাম। এইগুলো ক্রস করে কিছু ফাইবার অ্যান্টেরিয়র, মিডিয়াল, পোস্টেরিয়র এরকম কিছু ফাইবার লেফট অ্যাট্রিয়ামে দিল। তাহলে দুইটা অ্যাট্রিয়াম একসাথে কন্ট্রাক্ট করলো। এখন অ্যাট্রিয়াম কন্ট্রাক্ট করার পর শুধু তো অ্যাট্রিয়ামকে কন্ট্রাক্ট করালে হবে না, মানে স্টিমুলাসটা দিল, ও মায়োসাইট গুলো অর্ডার নিয়ে মানে নিজের মতো করে ওরা কন্ট্রাক্ট করলো, ভালো কথা। এখন ভেন্ট্রিকলকে তো আমার কন্ট্রাক্ট করাতে হবে। ভেন্ট্রিকলকে যদি আমার কন্ট্রাক্ট করাতে হয়, মাঝখানে আমাদের কে আছে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাওয়ার জন্য, আমাদের আছে কে বলতো, আমাদের আছে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড মাইট্রাল, ট্রাইকাসপিড এবং মাইট্রাল, বাইকাসপিড বা এই যে ভালভগুলো। তাহলে এই ভালভগুলো আমরা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাই, এগুলো ক্রস করে। এখন আমরা একটু আগে এগুলো পড়ে আসছি যে এইগুলা ইলেকট্রিক্যাল ইনসুলেটর, মানে এখান দিয়ে কোনো কারেন্ট পাস হয় না। তাহলে এই যে স্টিমুলাস, ওরা তো এখান দিয়ে পাস হবে না, তাহলে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে কিভাবে যাবে, তাহলে একটা বাধা, এই ব্যারিয়ার কোনটা, এই ফাইব্রাস স্কেলিটন গুলা। তাহলে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে কিভাবে আসবে কন্ট্রাকশনটা, কিভাবে আসবে হচ্ছে এভি নোড দিয়ে। এবং সেই এভি নোড দিয়ে যাওয়ার সময় যে এগুলো হচ্ছে নোডাল, এই যে এগুলো হচ্ছে ইন্টারনোডাল ট্র্যাক্ট, অ্যাট্রিয়াম থেকে অ্যাট্রিয়ামে গেল এবং অ্যাট্রিয়াম এই এসএ নোড থেকে এভি নোডে এর বিভিন্ন ট্র্যাক্টের মাধ্যমে আসলো। এই জন্য এভি নোডকে বলা হয় কালেক্টিং নোড। এভি নোডকে কি বলা হয়, কালেক্টিং নোড। মানে ভেন্ট্রিকলে যে স্টিমুলাসটা ও পাঠাবে সেটাও অ্যাট্রিয়ামে বসেই কালেক্ট করতেছে, কারণ আমরা জানি রাইট অ্যাট্রিয়ামে দুটো ওপেনিং, এসএ নোডেরও ওপেনিং রাইট অ্যাট্রিয়ামে, এভি নোডেরও ওপেনিং, আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি এভি নোড কোথায়। তাহলে এভি নোড যাই হোক কালেক্ট করলো ভেন্ট্রিকুলার নেওয়ার জন্য। সেই এভি নোড এই যে দেখো ইন্টারভেন্ট্রিকুলার যে সেপ্টামটা, সেটার যে ফাইব্রাস যে উপরের দিকে যে ফাইব্রাস পার্ট, সেখানে এই বান্ডেল অফ লোকেশন, সেখান থেকে এসে রাইট এবং লেফট ব্রাঞ্চের মাধ্যমে কোথায় দিল, আমাদের ভেন্ট্রিকুলার মাসকুলেচারে। তার মানে যে কন্ডাকশনটা আসছে, আমি এটা বলতে চাচ্ছি কন্ডাকশনটা কাকে বাইপাস করে আসছে, এই ফাইব্রাস স্কেলিটনকে বাইপাস করে কিন্তু আসলো। ফাইব্রাস স্কেলিটনের এই কন্ডাকশনে কোনো ভূমিকা নাই, আমি আবার রিপিট করলাম, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। তাহলে এখানে আসলো বান্ডেল অফ হিস রাইট এবং লেফট ব্রাঞ্চের বান্ডেলের মাধ্যমে মায়োকার্ডিয়ামে সাপ্লাই দিলে এবং মায়োকার্ডিয়াম গুলো কন্ট্রাক্ট করলো, দিয়ে পেলো এবং অ্যাজ ওয়েল পার্কিনজি ফাইবার গুলো পেলো। এবং প্রত্যেকটার আলাদা আলাদা রোল কিন্তু আমি বলছি, কোনটা কন্ডাকশন ভেলোসিটি কেমন, প্রত্যেকটার কেমন কি। তাহলে এখানে আমাদের যেটা জানতে হবে, এই যে নোডাল পাথওয়ে কম্পোনেন্ট কারা কারা এবং এটা মানে পারফর্মিং এই যে অ্যাকশনটা এটা কিভাবে হচ্ছে। এবং এখানে আরেকটা ব্যাপার যেটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমাদের এখানে যেটা এই যে অ্যান্টেরিয়র যেটা এই যে এইখানে আমাদের থাকে মোডারেটর ব্যান্ড, সেপ্টোমার্জিনাল ট্রেবিকুলি বা মোডারেটর ব্যান্ড। এই মোডারেটর ব্রাঞ্চ দিয়ে আমাদের কোনটা যায়, রাইট ব্রাঞ্চ বান্ডেলটা দিক দিয়ে যায়, কেন, যেন ওভার ডিস্টেনশনটা না হয়, ভেন্ট্রিকুলার ওভার ডিস্টেনশনটা প্রিভেন্ট করার জন্য। এই কথাটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এবং কোনটা অ্যান্টেরিয়র, এটা কোনটা অ্যান্টেরিয়র পেপিলারি মাসেলের ওখান থেকে তার যে ইয়েটা হয় সেপ্টাল রাইট ভেন্ট, এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের রাইট পার্ট থেকে শুরু করে অ্যান্টেরিয়র সেপ্টাল এই লিফলেটটা পর্যন্ত এতটুকু যে আমাদের যে ব্রিজটা আছে সেটাকে আমরা বলি সেপ্টোমার্জিনাল ট্রেবিকুলি অথবা মোডারেটর ব্যান্ড। তাহলে এভাবে আমাদের ভেন্ট্রিকুলার সিস্টেমটা কাজ করে। এবং এখানে মজার ব্যাপার হলো, মনে করো ওপেন হার্ট সার্জারি হবে, কারো হার্ট মানে মনে করো কারো একটা হার্ট এখানে হার্টে রিপ্লেস করা হবে। এখন রিপ্লেস করা যে হার্টটা অলরেডি বডি থেকে বের করা, এখন বডি থেকে বের করা আমরা তো স্বাভাবিকত কি চিন্তা করি, বডি থেকে বের করে ফেলছে, অনেকক্ষণ হয়ে গেছে, এবার হার্ট তো আর বিট করবে না, সে হার্টটা কিন্তু বিটিং হার্ট, স্টিল ইটস বিটিং। কেন বিট করতেছে,
বিকজ অফ দ্য কন্ডাক্টিং সিস্টেম। ওর কোনো নার্ভাস স্টিমুলেশনের দরকার নাই, ব্রেন নাই তো কি হয়েছে, ও তো নিজে নিজে বিট করতেছে, বিট করেই যাচ্ছে। ওই হার্টটাকে রিপ্লেস করা হচ্ছে আরেকটা লিভিং বডিতে। আশা করি বুঝতে পারলা। আমি বারবার বলছি, আমি কিন্তু মেসেজ চেক করছি, যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে তোমরা এখানে বলো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কন্ডাক্টিং সিস্টেমও আমরা শেষ করলাম। তাহলে আমরা এখন কোথায় যাব, আর বাকি আছে কি আমাদের? হ্যাঁ, আমি তো এখন এন্ড সেশনে চাপ দিয়ে দিতাম। আচ্ছা, আমাদের বাকি আছে কন্ডাক্টিং সিস্টেম শেষ, ব্লাড সাপ্লাই শেষ, স্কেলিটন শেষ, বাকি আছে আমাদের কি বাকি আছে, এগুলো বলছি, বাকি আছে আমাদের নার্ভ সাপ্লাই। আচ্ছা, আচ্ছা, হার্টের যে নার্ভ সাপ্লাই, হার্টের যে নার্ভ সাপ্লাই, অন্যান্য নার্ভ সাপ্লাই আমরা যেরকম সরাসরি বলে ফেলি সিম্প্যাথেটিক অমুক, প্যারাসিম্প্যাথেটিক অমুক, তো হার্টের নার্ভ সাপ্লাইটা একটু আমরা ওভাবে এত ইজিলি বলতে পারবো না, একটু আমাদেরকে হার্টের যেরকম নার্ভ সাপ্লাই ওভাবে বলতে হবে। তাহলে হার্টের নার্ভ সাপ্লাই যাওয়ার আগে এতটুকু বেসিক তো আমাদের আছে। আমি কিন্তু এই আমাদের এই ক্লাসগুলো যখন শুরু হয়, এই মেডিকেল স্কুল মেড ইজি, এই যে আমাদের এই গ্রুপের ক্লাসগুলো যখন শুরু হয়, আমি ইনিশিয়ালি কিন্তু কিছু বেসিক ক্লাস আমি নিয়ে ফেলছি, যেটা আমি ওই পোস্টে আমি মেনশন করছি অলরেডি। যেমন আমরা ওই হোয়াট ইজ বেসিক অফ দ্য নার্ভাস সিস্টেম, বেসিক অফ দ্য মানে ব্লাড সাপ্লাই, এই টুকটাক জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলছি, কারণ প্রত্যেকটা ক্লাসে এগুলো আসবে। তারপরও আজকে যারা প্রথম আসলা, মানে অনেকে হয়তো এই ক্লাসটা, আমি আশা করছি, আমি জানি না তোমরা দেখছো কিনা, কিন্তু আশা করছি এই ক্লাসটা এখন দেখছো বা পরবর্তীতে দেখবা, অনেকে এরকম নতুন যারা আগে আমার সাথে কখনোই ক্লাস করো না, তো ওদেরকে উদ্দেশ্য করে আমার একটু হিন্টস দেওয়া, মানে নার্ভাস সিস্টেমের ব্যাপারে একটু বেসিকের ব্যাপারে সব তো টানা সম্ভব না, আমি যতটুকু পারি একটু আমি হিন্টস দিয়ে বলি। আমাদের বডির পুরো নার্ভাস সিস্টেমটাকে আমরা কিভাবে ভাগ করে নেই, নার্ভাস সিস্টেমটাকে দুই ভাগে ভাগ করে নেই, একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হচ্ছে পেরিফেরাল। সেন্ট্রাল কোনটা? আমাদের ব্রেন এবং ব্রেনের কন্টিনিউশন হয়ে স্পাইনাল কর্ড, যেটা আমাদের ভার্টিব্রাল কলামের যে ফোরামেন দিয়ে আমাদের ভার্টিব্রাল ক্যানাল দিয়ে যেটা আমাদের নামতে থাকে, এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। বাকি হলো আমাদের যা কিছু আছে পেরিফেরাল। যা কিছু মানে কি, এই ব্রেন থেকে কিছু ক্রেনিয়াল নার্ভস বের হবে, এই স্পাইনাল কর্ড থেকে কিছু স্পাইনাল নার্ভ বের হবে, প্রত্যেকটা সেগমেন্টে সেগমেন্টে স্পাইনাল নার্ভ বের হবে। এখন এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের এগুলো তো গেল, এগুলোর পাশাপাশি আরেকটা সাপ্লাই আছে, এবং এই ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভ এবং তাদের মধ্যে যে গ্যাংলিয়া গুলো তৈরি হয় সেটাকে আমরা বলি সোমেটিক সাপ্লাই। এবং এই সাপ্লাইটা ছাড়াও আরো একটা সাপ্লাই আছে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, সেটা হচ্ছে অটোনমিক। অটোনমিক সাপ্লাইটা কি? এমন কিছু সাপ্লাই আছে যে সাপ্লাইটা অটোমেটিক্যালি জেনারেট হবে, কন্ডাক্টিং সিস্টেমের মতো অনেকটা, মানে অটোমেটিক্যালি জেনারেট হবে। অটোমেটিক্যালি মানে সেটা আসলে সেই স্টিমুলাসটা কখন আসবে, একটা হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশনে, আর একটা হচ্ছে রিল্যাক্স কন্ডিশনে। ইমার্জেন্সি কন্ডিশন, আমি কিন্তু এখন রিল্যাক্স অবস্থা নাই, ইমার্জেন্সি কন্ডিশন। কতটুকু বললাম, সবকিছু বললাম কিনা, সময়টা শেষ হচ্ছে কিনা, কত কিছু আমার মাথায়, আমি এখন অ্যালার্ট, আমি এখন ফুল অ্যালার্ট। এবং আমি কিন্তু বারবার দেখতেছি কয়জন তোমরা দেখতেছো, কারণ আমি যদি দেখি যে এখানে একজনও দেখতেছো না, আমার কিন্তু ঘুম পাওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, কাজে তোমরা এখানে কাইন্ড অফ আমার সিম্প্যাথেটিক একটা আমার স্টিমুলাস হিসেবে কাজ করছো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি কোথায় আছি? আমি আছি অটোনমিক নার্ভাস সিস্টেমে। তাহলে আমাদের এই পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা আবার বললাম একটা সোমেটিক আর একটা হচ্ছে অটোনমিক। সোমেটিক যেটা বললাম ক্রেনিয়াল নার্ভ, স্পাইনাল নার্ভ এবং তাদের যে গ্যাংলিয়া গুলো, এগুলো কিন্তু আমি ডিটেইলস বলছিলাম সেই বেসিক ক্লাসে, আজকে সব বলছি না, সম্ভব না সেটা। তাহলে এই সোমেটিক নার্ভ সাপ্লাইটা, সোমা মানে হচ্ছে আমাদের বডি ওয়াল, আমাদের বডি ওয়ালের যে যা আছে তাদেরকে যে সাপ্লাইটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কোন পার্টটা দেবে? সোমেটিক পার্টটা। এবং অটোনমিক যে পার্টটা, অটোনমিক নার্ভ পার্টটা যেটা অটোমেটিক্যালি হবে, সেগুলো হচ্ছে যে অর্গানগুলো অটোমেটিক্যালি কাজ করতেছে আমাদের কনসার্নের বাইরে। আমি এখন জানি না আমার কিডনি এখন কি করছে, আমি এখন জানি না আমার লিভার এখন কি করছে, আমি এখন নিজেই জানি না আমার হার্ট এখন কি করছে। কাজে এই অর্গানগুলো যে কাজ করছে, কিভাবে কাজ করছে আমি কি জানি? অবশ্যই জানি না, কিন্তু আমি এটা জানি আমার এই হাতটা এখন কি করছে, এখানে চুলকাচ্ছে। আমি এটা জানি আমার এই পা এখন আমি এইভাবে দোলাচ্ছি। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমার উইলে, আমার নিজের ইচ্ছা এগুলো কাজ করবে, মানে আমার সোমেটিক বডি ওয়ালের এই মাসেল, এই যে আমি এরকম করলাম। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমার কন্ট্রোল, আন্ডার মাই উইল, দে আর কন্ট্রোল বাই মি। তাহলে এই ধরনের সোমেটিক ওয়ালে যা কিছু আছে, এই সাপ্লাইটাকে আমরা বলবো সোমেটিক সাপ্লাই, হুইচ ইজ এ পার্ট অফ পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এবং আরেকটা হচ্ছে অটোনমিক, যেটার উপর আমার কোনো সাপ্লাই নেই। তার মধ্যে একটা অর্গান হচ্ছে আমাদের কোনটা? হার্ট।
একটা হার্ট, এবং হার্ট ছাড়াও এখানে হচ্ছে আমাদের যে সমস্ত ভিসেরা গুলো আছে, হলো ভিসকাস যেগুলো আছে, এবং আমাদের যে গ্ল্যান্ড গুলো আছে, গ্ল্যান্ডের যে সিক্রেশন, আমরা কি কোনো গ্ল্যান্ডকে বলতে পারছি হে পিটুইটারি গ্ল্যান্ড তুমি এখন সাপ্লাই দিও না? আমরা কি বলতে পারি হে প্যারোটিড গ্ল্যান্ড তুমি এখন সাপ্লাই দিও না? নাকি সে শুনবে? কখনোই শুনবে না। আচ্ছা, গ্ল্যান্ড এবং এই যে স্মুথ মাসকুলেচারের যে সমস্ত স্মুথ মাসেলের যে ভিসেরা গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কোন সাপ্লাই? অটোনমিক সাপ্লাই। তাহলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমে এই দুইটা ছাড়া আরো একটা সাপ্লাই আছে, ওটা আপাতত আমাদের দরকার নাই। এখন আমাদের নার্ভ সাপ্লাই হচ্ছে হার্টের নার্ভ সাপ্লাই। আমি শুধু এখান থেকে যে জিনিসটা বের করে নিয়ে আসতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যে কোনো একটা অর্গান নিয়ে, যেটা নিয়ে পড়ি না কেন, যে কোনো একটা অর্গান, যে কোনো একটা টপিকে যখন আমরা নার্ভ সাপ্লাই পড়তে যাবো, আমাদের মাথায় ফার্স্ট ক্লিক করতে হবে এটার সাপ্লাইটা কি হবে, এটা কি সোমেটিক হবে নাকি অটোনমিক হবে। ব্রেন এবং স্পাইনাল কর্ড তো নিজেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ওদের আবার কি সাপ্লাই, ওরা তো নিজেই মেন বস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তো বস। তাহলে পেরিফেরালের মধ্যে আমরা পড়ছি হার্ট, তাহলে আমাদের মাথায় আসতে হবে হার্টের নার্ভ সাপ্লাইটা কি হবে, এটা কি সোমেটিক নাকি অটোনমিক। হার্ট তো আমাদের কন্ট্রোলে নাই, কন্ট্রোলে থাকলে তো হার্টকে আমরা সারা জীবন আমরা সতেজ রাখতাম, এটা তো সম্ভব হয় না। তাহলে হার্টের নার্ভ সাপ্লাইটা হচ্ছে আমাদের কি ধরনের নার্ভ সাপ্লাই? হার্টের নার্ভ সাপ্লাইটা হলো আমাদের কি? অটোনমিক। হার্টের নার্ভ সাপ্লাইটা হলো আমাদের অবশ্যই অটোনমিক, হার্ট আমাদের কন্ট্রোলে নাই। ঠিক আছে, তাহলে হার্টের নার্ভ সাপ্লাই অটোনমিক। হার্টের এই নার্ভ সাপ্লাই বা যে কোনো অটোনমিক নার্ভ সাপ্লাইয়ের আবার কম্পোনেন্ট হচ্ছে দুটো, one is sympathetic, another is parasympathetic. Right now I'm working under the pressure of sympathetic nervous system, মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যালার্ট কন্ডিশনে কাজ করে। আর প্যারাসিম্প্যাথেটিক আমার কোনো কাজ নাই, ক্লাস নাই, আজকে কোনো ক্লাস না, আজকে কোনো কাজ নাই, রিল্যাক্স, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, ওটা কোন কন্ডিশন? ওটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক কন্ডিশন। যাই হোক, তাহলে আমাদের বডির যে অটোনমিক নার্ভাস সিস্টেম সেটার কয়টা পার্ট? সেটা হচ্ছে দুটো, একটা হচ্ছে সিম্প্যাথেটিক, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এবং হার্ট আমাদের অবশ্যই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দ্বারা কন্ট্রোল হবে। তবে হার্টের নার্ভাস সিস্টেমটা আমরা যদি সরাসরি গিয়ে বলি, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হার্টের হোয়াট ইজ দ্য নার্ভ সাপ্লাই অফ হার্ট, তুমি যদি গিয়ে বলো সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক, এভাবে বললে হবে না, কারণ সাপ্লাইটা ওভাবে আসে না। তাহলে কি ভাবে, সে ভাবেটা কি সেটা একটু আমরা দেখি। এখানে দেখতে পাচ্ছ হার্ট ব্লাড ভেসেল গুলোকে কাটা হয়েছে এবং উপর থেকে কিছু ব্লাড ভেসেল। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি পড়াইছি আগে। পড়াইছি মানে কি, এখানে নার্ভ গুলো, নার্ভ কি জিনিস সেটা আমি পড়াইছি। এই নার্ভের পাশে সুতার মতো যে বিচি 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 যে গুটি গুটি যেগুলো নামতেছে সিম্প্যাথেটিক চেইন, সেটাও আমি কিন্তু ক্লাসে আগে পড়াই ফেলছি। আচ্ছা, যাই হোক, এখন হার্টের যে নার্ভ সাপ্লাই দেখতেছো যে সেই সুতাগুলো থেকে জিনিসপত্র আসতেছে, এসে এখানে হার্টে সাপ্লাই দিচ্ছে। তার মানে আমাদের কি জানতে হবে? তার মানে আমাদের কি জানতে হবে বলতো? তার মানে আমাদের জানতে হবে এই সুতার মতো জিনিসগুলো আসলে কি কি। আচ্ছা, তাহলে শুরু করছি। প্রথমে আমি আসি হার্টের ওভারঅল যে নার্ভ সাপ্লাই, এখানে দেখতে পাচ্ছ হার্টের উপরে যে নার্ভ সাপ্লাই, এটা একটা রেগুলার প্যাটার্ন আসা ছাড়াও এই দেখো কিছু জালিকা আছে, এবং এইরকম জালিকা মানে এগুলো নার্ভের প্লেক্সাস। তার মানে হার্টের যে নার্ভ সাপ্লাইটা এটা শুধুমাত্র সুতার মতো এরকম নার্ভ দিয়ে হয় না, কিছু প্লেক্সাস দিয়ে হয়। কাজে আমাদের বলতে হবে হার্ট ইজ সাপ্লাইড বাই কার্ডিয়াক প্লেক্সাস। হার্ট ইজ সাপ্লাইড বাই হোয়াট? হার্ট ইজ সাপ্লাইড বাই কার্ডিয়াক প্লেক্সাস। এখন হার্টকে সাপ্লাই দেওয়ার জন্য আমাদের বডিতে কার্ডিয়াক প্লেক্সাস কয়টা আছে? দুটো। ওয়ান ইজ সুপারফিশিয়াল, অ্যানাদার ইজ ডিপ। তাহলে হার্টকে কে নার্ভ সাপ্লাই দেয়? দুইটা কার্ডিয়াক প্লেক্সাস, সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাস আর একটা হচ্ছে ডিপ কার্ডিয়াক প্লেক্সাস। আচ্ছা, প্রথমে আসি এই দুটো কার্ডিয়াক প্লেক্সাসের লোকেশন। তাহলে ফার্স্ট লোকেশনটা কোনটা? সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাস। সুপারফিশিয়াল যে কার্ডিয়াক প্লেক্সাস, এটা লোকেশন কোথায় দেখো? বিলো দ্য আর্চ অফ দ্য অ্যাওর্টা। বিলো দ্য আর্চ অফ দ্য অ্যাওর্টা, ইন ফ্রন্ট অফ দ্য রাইট পালমোনারি আর্টারি। এই যে রাইট পালমোনারি আর্টারির সামনে। তাহলে এগুলো হচ্ছে সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাস, সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাস। এখন দেখো এই সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাস ইন ফ্রন্ট, এই যে যেখানে আছে, তাহলে এটা হচ্ছে হার্টের সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাসের সাপ্লাই। আরেকটা কোনটা বললাম? ডিপ কার্ডিয়াক প্লেক্সাস। ডিপ কার্ডিয়াক প্লেক্সাসটা কোথায়? এই ছবিটা আসলে ভালো না, আমি আরো একটা ছবি নিয়েছিলাম, এগুলো কেন যে ডিসপ্লে হচ্ছে না, আমি একটু আগে আর খোলার আগে চেক করছি, ওটা নিতে পারি নাই। ডিপ কার্ডিয়াক প্লেক্সাসের লোকেশনটাও কোথায়? এটা লোকেশনটা হচ্ছে ইন ফ্রন্ট অফ বাইফার্কেশন অফ ট্রাকিয়া। এই যে ট্রাকিয়া, এই ট্রাকিয়ার বাইফার্কেশনের এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডিপ কার্ডিয়াক প্লেক্সাস, ইন ফ্রন্ট অফ বাইফার্কেশন অফ ট্রাকিয়া। তাহলে সুপারফিশিয়াল যে কার্ডিয়াক প্লেক্সাস সেটা কোথায়? আর্চ অফ অ্যাওর্টার সামনে এবং পালমোনারি ট্রাঙ্কের, এই যে আর্চ অফ অ্যাওর্টার নিচে এবং পালমোনারি ট্রাঙ্কের সামনে, এটা হচ্ছে সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাস। এবং আর্চ অফ অ্যাওর্টার পিছনে, আর্চ অফ অ্যাওর্টার পিছনে এবং দেখো এই যে বাইফার্কেশন অফ ট্রাকিয়ার সামনে, এটা হচ্ছে ডিপ কার্ডিয়াক প্লেক্সাস। তাহলে এই দুইটা কার্ডিয়াক প্লেক্সাস হচ্ছে মেইন সোর্স অফ সাপ্লাই টু হার্ট। তাহলে হার্টের নার্ভ সাপ্লাই কি দিবে? টু কার্ডিয়াক প্লেক্সাস, সুপারফিশিয়াল এন্ড ডিপ। এরপর প্রশ্ন হলো প্লেক্সাস গুলো যেহেতু নার্ভের জালিকা, তাহলে এই জালিকার মধ্যে কি আছে? যেহেতু হার্ট অটোনমিক নার্ভ সাপ্লাই দ্বারা কন্ট্রোল, তাহলে এই নার্ভের জালিকাগুলোর মধ্যে কি আছে? অটোনমিক নার্ভ ফাইবার আছে। অটোনমিক নার্ভ ফাইবার মানে সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ ফাইবার। আচ্ছা, তার মানে প্রত্যেকটা কার্ডিয়াক প্লেক্সাসের দুটো কম্পোনেন্ট আছে এখানে, একটা সিম্প্যাথেটিক একটা প্যারাসিম্প্যাথেটিক, একটা সিম্প্যাথেটিক একটা প্যারাসিম্প্যাথেটিক। আচ্ছা, প্রথমে আসি আমরা সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাস, এটার কম্পোনেন্ট গুলোর সোর্স কি? তাহলে এটার যদি কম্পোনেন্ট আমরা বলি, একটা সিম্প্যাথেটিক একটা প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক যেহেতু ছোট আমি আগে সেটাকে বলছি। এখানে এই যে প্যারাসিম্প্যাথেটিক সোর্স কিন্তু এটাই। এই যে এটাটা কোনটা? এই যে
উনার কি নাম ভাই? ওনার নাম হচ্ছে ভেগাস নার্ভ। তাহলে প্যারাসিম্প্যাথেটিক যে সোর্স, আমি এটাকে ভেগাস নার্ভকে এত পেঁচাল করে না বলে বা কোনো ঝামেলা করে না বলে আমি এটাকে কি বলবো? ভেগাস নার্ভ। প্যারাসিম্প্যাথেটিক এখানে তাহলে সোর্স কি? ভেগাস নার্ভ। কোন ভেগাসটা? এটা যদি হার্টের রাইট সাইড হয়, এটা কোন ভেগাস? লেফট। তাহলে সুপারফিশিয়াল যে কার্ডিয়াক প্লেক্সাস, এটার যে প্যারাসিম্প্যাথেটিক সোর্স সেটা কোনটা? লেফট ভেগাস নার্ভ। লেফট ভেগাস নার্ভ। আচ্ছা, এখন আসি, এটা তো গেল সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাসের প্যারাসিম্প্যাথেটিক কম্পোনেন্ট। এখন দেখো সিম্প্যাথেটিক কম্পোনেন্ট। সিম্প্যাথেটিক কম্পোনেন্ট, সিম্প্যাথেটিক যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের যে সাপ্লাই, সেটা সোর্স দেখো, এই তারগুলো কোথা আসছে, দেখো কোথা আসছে, এগুলো দেখতে পাইছো? তাহলে সিম্প্যাথেটিক কম্পোনেন্টে একটা সোর্স তো অবশ্যই সিম্প্যাথেটিক চেইন। এখন সিম্প্যাথেটিক চেইনের আবার বিভিন্ন সেগমেন্ট আছে। তাহলে এখানে কোনটা কোনটা আসছে? এখানে দেখো, এই যে আমাদের সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়া, মিডিয়াল সার্ভাইকাল গ্যাংলিয়া, এমনকি ইনফেরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়া, ইনফেরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়া, এই দুটো এখানে আসছে। আদৌ আসছে কি আসে না? আমাদের মেন যেটা আসছে সেটা কোনখান থেকে আসছে? সেটা আসছে হচ্ছে আমাদের এই সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়া থেকে। দেখো, এই সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়া এবং মিডলের কিছু ফাইবার আসলো, এসে কি ফর্ম করছে? আমাদের যে সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাস। তার মানে আমাদের এই যে সুপারফিশিয়াল যে কার্ডিয়াক প্লেক্সাস, যেটা আমাদের আর্চ অফ অ্যাওর্টার নিচে এবং পালমোনারি ট্রাঙ্ক, বিশেষ করে রাইট পালমোনারি ট্রাঙ্কের সামনে, এই সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাসের এখানে যে প্লেক্সাসটা ফর্ম হয়েছে, এটা কি কি থেকে ফর্ম হয়েছে? এই যে কিছু ভেগাল, এই ভেগালের কিছু ফাইবার এদিকে চলে গেছে। তাহলে প্যারাসিম্প্যাথেটিকটা আসছে ভেগাল নার্ভ থেকে, লেফট ভেগাস নার্ভ, এবং যেটা সিম্প্যাথেটিক সেটা আসছে আমাদের সুপিরিয়র এবং মিডল সার্ভাইকাল গ্যাংলিয়ার থেকে কিছু ফাইবার। এটা হলো আমাদের সুপারফিশিয়াল কার্ডিয়াক প্লেক্সাস। এবার আসি আমরা ডিপ কার্ডিয়াক প্লেক্সাস, যেটা বাইফার্কেশন অফ দা ট্রাকিয়ার সামনে, এই যে ডিপ কার্ডিয়াক প্লেক্সাস। এই যে সাপ্লাইটা, এটা এখানে কোন কম্পোনেন্ট গুলো আছে? এখানেও সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। আচ্ছা, এটার যে কম্পোনেন্ট, দেখো এইটার কম্পোনেন্ট গুলা কোথেকে আসছে? এই যে দেখো, তিনটা ইয়ে থেকে আসছে, সুপিরিয়র থেকেও আসছে, মিডল থেকেও আসছে, ইনফেরিয়র থেকেও আসছে। এইটা ছাড়াও এখানে দেখো, এই যে আপার 4 থোরাসিক কম্পোনেন্ট, মানে থোরাসিক 1, 2, 3 এবং 4, এদেরও কিছু ফাইবারের কন্ট্রিবিউশন আছে। কি হিসেবে? সিম্প্যাথেটিক হিসেবে। এবং প্যারাসিম্প্যাথেটিক হিসেবে এখানের যেটা কন্ট্রিবিউশন, সেটা কোনটা? রাইট ভেগাস। এই যে রাইট ভেগাসের কিছু ফাইবার। তাহলে আমরা ওভারঅল হার্টের যে সাপ্লাই পেলাম, কিভাবে হচ্ছে? একটা একটা কোনো নার্ভ থেকে আসে নাই, একটা একটা কোনো অটোনমিক নার্ভের ফাইবার আসে নাই উপর, মানে বরং রেদার এখানে আমাদের সাপ্লাইটা হয়েছে এরকম কিছু নেটওয়ার্কের মাধ্যমে। সেই নেটওয়ার্ক গুলোর নাম কি? ওয়ান ইজ superficial cardiac plexus and the second one is deep cardiac plexus. Superficial cardiac plexus এর লোকেশনটা কোথায়? আর্চ অফ অ্যাওর্টার নিচে এবং বাইফার্কেশন অফ পালমোনারি ট্রাঙ্কের যেটা রাইট যেটা তার সামনে। আর যেটা ডিপ কার্ডিয়াক প্লেক্সাস, সেটা লোকেশন কোথায়? আর্চ অফ অ্যাওর্টার পিছনে এবং ইন ফ্রন্ট অফ বাইফার্কেশন অফ ট্রাকিয়া। এখন ইচ কার্ডিয়াক প্লেক্সাসের কম্পোনেন্ট কি? অটোনমিক নার্ভ ফাইবারস। তার মানে সিম্প্যাথেটিক ফাইবার, প্যারাসিম্প্যাথেটিক ফাইবার। সিম্প্যাথেটিকের সোর্স কি? প্যারাসিম্প্যাথেটিক সোর্স। আমরা জানলাম নার্ভ সাপ্লাইয়ের সোর্স। এখন জানবো এই যে নার্ভ সাপ্লাইটা, হাউ ডাজ ইট কন্ট্রোলস দ্য হার্ট অর দ্য অ্যাকশন অফ দ্য হার্ট। এটা কিভাবে কন্ট্রোল করে? অনেকভাবে বলা যায়, এটা আরো মানে বেশ ডিপার, বেশ পড়াশোনা করা যায়। তোমাদের লেভেলে অতটুকু দরকার নাই, যতটুকু দরকার সেটা হচ্ছে এতটুকু অন্তত বলতে পারতে হবে সিম্প্যাথেটিকের কাজ কি হার্টের উপর, প্যারাসিম্প্যাথেটিকের কাজ কি। সিম্প্যাথেটিক অলওয়েজ এক্সিলেটরি, হার্ট রেট বাড়াই দিবে, টেনশনে আমাদের হার্ট রেট বাড়াই দিবে, রেট অফ কন্ট্রোল মানে হার্ট রেটও বাড়াই দিবে, কন্ট্রাকশনও বাড়াই দিবে, ঠিক আছে? হার্ট রেটও বাড়ায়, কন্ট্রাকশনও বাড়ায়। আইনোট্রপিক এবং পজিটিভ আইনোট্রপিক, পজিটিভ কোনোট্রপিক, দুইটা কাজই করে। আর যেটা প্যারাসিম্প্যাথেটিক, হার্ট রেটও কমায় দেয়, আর এটা কি কমায় দেয়? হার্টের কন্ট্রাকশনও কমায় দেয়, রেটও কমায়, কন্ট্রাকশনও কমায়। এতটুকু জানলেই মোর দ্যান এনাফ ফর ইউ অল। আচ্ছা, অলরেডি 2:11 বেজে গেছে। আমি যদিও বা বলছিলাম যে একবার আমি একটু টেনে শেষ করব। আমি ক্লিনিক্যাল আরো কিছু আমার আসলে বলার আছে, ক্লিনিক্যাল যেগুলো বলার আছে সেগুলো আমি আর এখন বলবো না। আমি একটা অটো করবো, ওটা আমি অবশ্যই একটা করাই আছে আমার, ওটা আমি দিয়ে দিব। ওটা আমি আপাতত বাদ দিলাম। ওইটুকু অংশ ছাড়া আমি মনে হয় আমি মোটামুটি সব শেষ করে ফেলছি। মোটামুটি সব শেষ করার মধ্যে আমি পুরোনো কিছু জিনিস আমি একটু রিভাইজ করি। রিভাইজের মধ্যে একটা জিনিস আমি একটু ঠিকমতো রিভাইজ করতে চাই, সেটা হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য রাইট এট্রিয়াম এবং ইন্টেরিয়র অফ দ্য রাইট ভেন্ট্রিকল এবং ইন্টারআর্টেরিয়াল সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আচ্ছা, এই যে ছবিটা একটু দেখো, আমি এই জিনিসটা একটু আমি দেখাতে চাই। এখানে তো কোনো বক্স নাই, কোনটা দিয়ে দেখ। আচ্ছা, যাই হোক, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম নিয়ে তো আমি কথা বললাম। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা বলছি, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের দুইটা কম্পোনেন্ট, একটা মাসকুলার কম্পোনেন্ট, একটা হচ্ছে ফাইব্রাস কম্পোনেন্ট। ফাইব্রাস কম্পোনেন্টটা উপরের দিকে ওভাল অল্প একটু পার্ট এবং মাসকুলার কম্পোনেন্টে বেশি। আচ্ছা, এবং
আরেকটা জিনিস নিয়ে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিয়াল সেপ্টাম। আমরা অনেকে ইন্টারঅ্যাক্টিয়াল সেপ্টামটা খুঁজে পাই না। আচ্ছা দেখো, ইন্টারঅ্যাক্টিয়াল সেপ্টামটা কেন খুঁজে পাওয়া যাচ্ছে না তার কারণটা দেখো। এই যে দেখো, এইটা কোন পালমোনারি, এটা দেখতে পাচ্ছ যে একটা অ্যাট্রিয়ামের দুইটা পালমোনারি ভেনের ওপেনিং, এটা আমরা ছবি দেখে সবাই বুঝতে পারতেছি। এটা কোন দিকের? এটা অবশ্যই লেফট সাইডের। তাহলে এটা হচ্ছে লেফট পেয়ার অফ পালমোনারি ভেন, তার মানে এটা কোন অ্যাট্রিয়াম? লেফট অ্যাট্রিয়াম। এখন দেখো তো রাইট পেয়ারটা কোথায়? রাইট পেয়ার কোথায়? রাইট পেয়ার এইদিকে। এখন ঠিক আছে, ধরে নিলাম হয়তো বা পালমোনারি ভেন যতটুকু, তারও আগে অ্যাট্রিয়াম শেষ হয়ে গেছে, কিন্তু এত এখানে তো আর শেষ হয় নাই। তার মানে লেফট, এই যে যেটা লেফট অ্যাট্রিয়াম, সেই লেফট অ্যাট্রিয়ামের লোকেশন কোথায়? এখান থেকে শুরু করে পিছন দিকে যদি যায় অন্তত এতটুকু পর্যন্ত, কিন্তু এতটুকু পর্যন্ত। তার মানে আমাদের এই দুটো অ্যাট্রিয়ামের মাঝখানে এটা যদি রাইট অ্যাট্রিয়াম হয় এবং এখান থেকে এসে এটা এখানেও যদি পিছন দিক থেকে লেফট অ্যাট্রিয়ামের কন্টিনিউশন চলে, তার মানে এটাও আমাদের কি? ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। দিস ইজ দ্য লেভেল অফ দ্য ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। একটু খেয়াল করো, যেই কারণে তোমরা ইন্টারঅ্যাট্রিয়াল লেভেলের সেপ্টাম লেভেলে তোমরা কি পাইছো? করোনারি সাইনাসের ওপেনিং পাইছো, তারপর হচ্ছে করোনারি সাইনাসের ওপেনিং পাইছো, এই যে তারপর করোনারি সাইনাসের ওপেনিং এর একটু উপরে ট্রায়াঙ্গেল অফ কজ, যেখানে তোমরা এভি নোডকে পাইছো। খেয়াল হচ্ছে? আশা করি হচ্ছে। তাহলে এটা হচ্ছে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, মানে এই জায়গাটা ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। আচ্ছা, আমার এই হাতটা মনে করো কোনো একটা ক্লোজ চেম্বার, মানে সাপোজ এখানে ক্লোজ চেম্বারের মধ্যে মনে করো আমি এখানে একটা পার্টিশন দিলাম, এটা হচ্ছে পার্টিশন। মনে করো এটা দুটো অ্যাট্রিয়াল চেম্বার। অ্যাট্রিয়াল চেম্বারটা কেমন? এটা হচ্ছে এমন ভাবে থাকে এরকম, মানে তোমাদেরকে আমি এই দিক থেকে দেখাই। এটা এমন ভাবে থাকে, এটা এমন ভাবে থাকে যেদিকে রাইট, আমি কিন্তু উল্টা দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য, উল্টা দেখাচ্ছি। এটা কি অ্যাট্রিয়াল চেম্বারটা এরকম না, মানে এইদিকে রাইট অ্যাট্রিয়াম এদিকে লেফট অ্যাট্রিয়াম সেরকম না। এটা কিরকম? একটু অবলিক। অবলিকটা কিরকম দেখো, এই অবলিকিটিটার জন্য যে ঘটনাটা ঘটতেছে, রাইট অ্যাট্রিয়াম যেটা সেটা কোন দিকে চলে যাচ্ছে? সামনে। এবং লেফট অ্যাট্রিয়ামটা কোন দিকে চলে যাচ্ছে? পেছনে। লেফট অ্যাট্রিয়াম পেছনে, রাইট অ্যাট্রিয়াম সামনে। এই অবলিক। যদি এরকম হতো তাহলে তো দুই পাশে দুটো সমান ভাবে থাকতো। তাহলে এমন ভাবে এটা অবলিকলি ডিরেক্টেড বাই ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, দ্য রাইট অ্যাট্রিয়াম ফেসিং অ্যান্টেরিয়রলি এন্ড টু দ্য রাইট, এবং লেফট অ্যাট্রিয়ামটা ব্যাকওয়ার্ডস এন্ড টু দ্য লেফট। এই জিনিসটা হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টামটাও একই ভাবে। এবং ভেন্ট্রিকুলার সেপ্টামের বৈশিষ্ট্য যেটা, ভেন্ট্রিকুলার সেপ্টামটা কিরকম থাকে? ভেন্ট্রিকুলার সেপ্টাম প্রথমত তো অবলিক ভাই, এটা তো একটা আছে, এবং রাইট সাইডে হচ্ছে কনভেক্স। মনে করি এটা ভেন্ট্রিকলের মধ্যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এখন যেটা রাইট সাইডেটা কেমন থাকে? এরকম কনভেক্স থাকে। রাইট সাইডে কেমন থাকে? এরকম কনভেক্স। এইরকম কনভেক্স থাকার জন্য দেখো, যদি এরকম হতো তাহলে দুইটা ভেন্ট্রিকল একই সমান হতো। তাহলে এরকম কনভেক্স থাকার জন্য একদিকের ভেন্ট্রিকল, যেটা এই দিকের ভেন্ট্রিকল, সেটা কিরকম? সেমিলুনার। আর এই পাশেটা কেমন হয়ে গেছে? সার্কুলার। তাহলে এই ভেন্ট্রিকুলার সেপ্টাম যেটা, এটা অবলিক এবং কেমন থাকে? রাইট সাইডে কেমন থাকে? কনভেক্স, মানে কনভেক্সিটি টুয়ার্ডস দ্য রাইট সাইড। যার কারণে যদি আমরা ক্রস সেকশন করি দুইটা ভেন্ট্রিকলের, রাইট সাইডেরটা কেমন পাবো? সেমি লুনার, এবং লেফট পাশেরটা কেমন পাবো? সার্কুলার। আশা করি বুঝতে পারছো। এখন আসি আমি ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামে, আবারও আমি ফিরে যাচ্ছি। ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, এই দেখো ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। তাহলে এটা হচ্ছে রাইট। সবসময় তোমরা লেফট অ্যাট্রিয়াম কিভাবে খুঁজে বের করবা? চারটা পালমোনারি ভেন। তাহলে এই চারটা, এই রাইট পেয়ার, লেফট পেয়ার, এটা হচ্ছে রাইট পেয়ার। তার মানে রাইট, এটা তো পালমোনারি ভেনটা একটু লম্বা করে দেখাইছে। এখন অতটুকু লম্বা, তুমি যদি এটা একদম শেষ পর্যন্ত আসো, এই লেভেল বরাবর ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম বরাবর, এটা হচ্ছে এতটুকু পর্যন্ত। এটা তো আমরা দেখতেই পাচ্ছি, এবং সামনের দিকে এই গ্রেড ভেসেল গুলো ইন্টারাপ্ট করার কারণে আমরা পিছনের পার্টটা দেখতে পাচ্ছি না, কিন্তু এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের সামনে থেকে লেফট অ্যাট্রিয়ামের যে চারটা পালমোনারি ভেন তার পিছন দিকে চলে গেছে। এরপর আসা, এটা নিয়ে আর কোনো তোমাদের মানে কনসেপশন মানে ভুল থাকা উচিত না, দুটো অ্যাট্রিয়ামের কি অবস্থা হয়। এখন যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো, এই মনে করো দুটো অ্যাট্রিয়াম, এবং এখানে অবলিকলি আমাদের কি নামলো? ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম নামলো। এই ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, এই যে যেখানে এটা নামছে, এটা ঠিক পিছনে দেখো, এটা পিছন দিকে যে সারফেস, এখানে দেখো এই যে সারফেস, এই যে এখানে পিছনে গিয়ে পোস্টেরিয়র যে এসপেক্টটা অ্যাট্রিয়াল সেপ্টাম পিছনে গিয়ে যেখানে গুতা দিল, এটা পিছন থেকে যদি আমরা দেখি, পিছন দিক থেকে এই বরাবর এইরকম, মানে জিনিসটা ভিতর দিক থেকে সামনের দিক থেকে আসলে যায় না। জিনিসটা কোন দিক থেকে যায়? জিনিসটা যায় হচ্ছে এই দিক থেকে। এই দিক থেকে কি ডেভেলপমেন্টের সময় দিক থেকে গিয়ে ঢুকে গিয়ে এদিকে ঢুকে যাচ্ছে। যার কারণে পিছন দিকে পোস্টার এসপেক্ট থেকে আমরা এই বরাবর আমরা কি দেখি? আমরা দেখি একটা গ্রুপ, ইন্টারঅ্যাট্রিয়াল গ্রুপ, এবং ভিতরে দেখলে আমরা কি দেখি? ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। তাহলে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামের পোস্টেরিয়র যে লিমিটটা, ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টামের পোস্টেরিয়র যে লিমিট, সেই লিমিটটা পিছন দিক থেকে কি হিসেবে রিপ্রেজেন্ট করছে? গ্রুপ। ঠিক তেমনি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের একই অবস্থা। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা ভিতরে তো সেপ্টাম, এবং ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা আমরা বাইরের দিক থেকে দুই ভাবে দেখি, একটা উপর দিক থেকে দেখি, নিচের দিক থেকে দেখি। তাহলে এক্সটেরিয়র থেকে যে অ্যাপিয়ারেন্সটা আমরা দেখি সেটা কি হিসেবে দেখি? গ্রুপ। আমার এতটুকুই অ্যাড করার ছিল। ক্লিনিক্যাল আরো একটু পার্ট আমি বাকি রাখলাম।
তাহলে আর আর হচ্ছে আমাদের সন্ধ্যায় দেখা হবে। সন্ধ্যায় আমি কি শেষ মানে আজকে আমার ইয়ে করার কথা সেটা হচ্ছে লাং আমি পুরোটা শেষ করতে না পারলেও মানে আমি 3/4 আমি শেষ করে ফেলবো, খুব অল্প বাদ রাখবো। ঠিক আছে, তাহলে এখানে রাখি, সবাই ভালো থেকো, বাই।